ওকে। তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো ই কমার্স সাইট নিয়ে ফিনিশিং ক্লাস। আমি আশা করি আপনারা আমাকে সবাই স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। একটু আমাকে স্যার সাউন্ড করে বলেন। স্যার যদি ইনশাআল্লাহ আপনি স্যার ক্লাস ওকে করাবেন স্যার, শোনা যাচ্ছে স্যার। জি স্যার স্যার শোনা স্যার যাচ্ছে অনেক ইনশাআল্লাহ স্যার সুন্দরভাবে। ক্লিয়ার হচ্ছে, বুঝতে পারছি। এখনো শুনতে প্রশ্নগুলো পাচ্ছি আপনি স্যার। অ্যান্সার করেন যা যা। সুন্দর। ঠিক আছে। এখন আমার বিষয় হলো আমার খুব দ্রুত কোর্স শেষ করানো। এটা আমার লক্ষ্য না। আমার লক্ষ্য হলো খুব ভালোভাবে সবকিছু শেখানো। তো সেই জন্য ই কমার্স সাইটের উপর আমি আজকে আরো একটা ক্লাস নেব এবং ফিনিশিং ক্লাস, এবং আরো ভালোভাবে আমি বিষয়গুলো দেখাবো। এবং মূলত আজকে আমি যে বিষয়ের প্রতি আমি ফোকাস করব সেটা হলো লাইভ সার্ভারে ই কমার্স সাইট তৈরি করা। ঠিক আছে। তাহলে আজকে আমরা কি শিখবো? সরাসরি লাইভ সার্ভারে আপনি কিভাবে ই কমার্স সাইট ক্রিয়েট করবেন, এবং ই কমার্স সাইটের যত ম্যানেজমেন্ট আছে সবকিছু আমি আরো আরো অনেক কিছু আমি আজকে বলবো। সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? স্যার এটা ঠিক আছে, জি নতুন স্যার কিছু শুনতে আজ পাচ্ছি একটা স্যার। নতুন জি কিছু স্যার জি দেখান। স্যার সাউন্ড টাউন সব ঠিক স্যার আছে। শুনতে পাচ্ছেন ই স্যার? কমার্সের প্রোডাক্টের তাহলে অ্যাক্টিভিটি স্যার একটু নতুন দেখাই কিছু দেন। আজকের ধারণা দিন স্যার। স্যার যার এক- নতুন কিছু আমি আজকে এসইও শুরু করতে চেয়েছিলাম, কিন্তু এসইও যদি আমরা শুরু করি তাহলে এসইওর মধ্যে যদি আমরা মানে ডুবে যাই, তখন ই কমার্স সাইটের কথা আর মাথায় আসবে না, ই কমার্স সাইটের কথা আর মানে মনেও থাকবে না, বা এটা নিয়ে সাপোর্ট দেওয়া বা এটা নিয়ে কথা বলার মতো কোনো স্কোপ থাকবে না। কারণ এসইওটা যথেষ্ট যথেষ্ট জটিল বিষয়। প্রত্যেকটা বিষয়ে জটিল বিষয়। তো বাট আমি চাচ্ছি ই কমার্স সাইট নিয়ে আরো ভালোভাবে কি আপনাদের রপ্ত হোক, এবং ই কমার্স সাইট নিয়ে আরো কিছু ফিনিশিং কথা কি এখানে বলার আছে। তো আসলে আমাদের ই কমার্স সাইট নিয়ে ফিনিশিং ক্লাস। আপনারা দয়া করে তাড়াতাড়ি কোর্স শেষ করে দিতে পারলে তো আমার লাভ। আমি তো চাইলে খুব তাড়াহুড়ো করে কোর্স শেষ করে দিতে পারি। এখন আপনারা তাড়াহুড়া তাড়াহুড়া কেন করবেন? আপনাদের লক্ষ্য থাকা উচিত যে আমি যেটা শিখবো খুব ভালো করে শিখবো, খুব ভালো করে শিখবো। ঠিক আছে। আমরা তো সব কিছু শিখবো। আমিও আছি, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে আমি আছি, আপনারাও আছেন। তো আমরা তো শিখবো। হ্যাঁ, সব কিছু আমরা শিখবো, কিন্তু আমি চাই যে কোনো একটা জিনিস খুব ভালোভাবে শিখার পর তারপর আমরা কি আরেকটা টপিকে আমরা শিফট করব। তো অনেকে, আপনারা খুব তাড়াহুড়া করে ক্লাস করে খুব তাড়াহুড়া করে নতুন কিছু শিখে আসলে খুব একটা লাভ হবে না। আপনি কি যেটা শিখেছেন আগে ই কমার্স সাইটটা, আপনি কমপক্ষে 15-20টা ই কমার্স সাইট তৈরি করেন, আমাকে দেখান। হ্যাঁ, লাইভ সার্ভারে লাইভ সার্ভারে ই কমার্স সাইট সাইট তৈরি করেন। তারপর যখন আপনি পরিপূর্ণভাবে জিনিসটা শিখছেন, পরিপূর্ণভাবে জিনিসটা আপনি করতে পারছেন, হ্যাঁ, এবং এটা দিয়ে আপনি ক্লায়েন্টের কাজ করতে পারবেন, ওকে, আপনি সন্তুষ্ট। তারপর আপনি কি করেন, আপনার আরেকটা টপিক আমরা আমরা শিফট করব। আমি আবারও বলতেছি যে তাড়াতাড়ি কোর্সটা শেষ করে দিতে পারলে আমার লাভ। হ্যাঁ, বাট আমি সেটা চাই না। এখন আমার এই কথাটা অনেকে হয়তো মনক্ষুণ্ণ হবে। স্যার মনক্ষুণ্ণ হবো না না স্যার, স্যার, সেটাই ভালো সমস্যা নাই হবে স্যার। স্যার। না স্যার 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 আমরা মনক্ষুণ্ণ না চাচ্ছি স্যার। স্যার সকলকে দ্রুত প্রশ্ন হচ্ছে করার অনুরোধ তাড়াতাড়ি করবেন স্যার। কোর্স শেষ করলে লাভ হবে ভালোভাবে না। কুয়াটা যেটাই হোক কিন্তু এটাই নতুন কিছু স্যার। শিখান, এই যে একটু স্যার মানে আপনাদেরকে আমি আরেকটা আরেকটা মজার কথা বলি। মজার কথা হলো, ই কমার্স সাইটটা এখন আপনাদের কাছে অনেকের কাছে একটু কঠিন, কিন্তু আমি যখন এই জিনিসগুলো নিয়ে বারবার আলোচনা করব আপনাদের কাছে পানির মতো সহজ মনে হবে। এই যে আপনারা লক্ষ্য করেন, যখন আমরা প্রথমবার যখন লোকাল হোস্ট ওয়ার্ডপ্রেস তৈরি করেছি, প্রথমবার কিন্তু আপনাদের কাছে মনে হয়েছিল যে জিনিসটা এত কঠিন, অনেক জটিল, অনেক কঠিন, অনেকগুলো স্টেপ। কিন্তু এখন আপনি চোখ বন্ধ করেই কি 2 মিনিটের মধ্যে লোকাল হোস্ট ওয়েবসাইট আপনি তৈরি করে ফেলতে পারেন। হ্যাঁ। তো জিনিসগুলো হয় কি, যদি আপনি একবার বা দুইবার করেন তখন আপনার জন্য জিনিসটা জটিল এবং কঠিন, এবং কি এবং সারা জীবন এটা এটা আপনার কাছে জটিল কঠিন থাকবে। এবং 2-3 মাস পর আপনি জিনিসটা টোটালি আপনি 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 ভুলে যাবেন। 2-3 মাস পর আবার নতুন করে আপনাকে আপনাকে শিখতে হবে, কারণ যা শিখছেন এগুলো ভুলে যাবেন। তো এই জন্য শিখার স্টেপটা হলো, আপনি যেটা শিখছেন সেটাকে সহজ করতে হবে। ই কমার্সের আপনি তৈরি করে শিখছেন, বাট এটা এটা এতটুকু আপনি আর সন্তুষ্ট হবেন না। তৈরি করা শিখছেন, এটা আপনি ভুলে যাবেন। হ্যাঁ। তো এটা ভুলে যাবেন, এবং এটার ইনস এন্ড আউটস আপনি এই মুহূর্তে আপনি কি এখনো খুব ভালো করে আপনি আপনি ঘাটেন নাই। তো এখন আপনি আরো ভালো করে ঘাটেন, আরো ভালো করে শিখেন, একদম বারবার করে করেন। 15-20 বার, 15টা 20টা একটা ওয়েবসাইট তো তৈরি করেন, লোকাল হোস্টে তৈরি করেন, লাইভ সার্ভারে তৈরি করেন। হ্যাঁ। তারপর আপনি সন্তুষ্ট হবেন যে আপনি শিখতে পেরেছেন। তো দয়া করে আপনারা নতুন টপিকের জন্য উদ্গ্রীব হবেন না। যারা নতুন টপিকের জন্য উদ্গ্রীব হচ্ছে তাদের যেটা ধারণা
যে যত তাড়াতাড়ি শিখে ফেলতে পারলেই বোধ লাভ। আরে বাবারে, এসির কথা বাদ দেন, মনে করেন আপনি সারা জীবনে শুধু একটা কাজ শিখছেন, শুধুমাত্র ই কমার্স সাইট তৈরি, সারা জীবনে শুধু একটা কাজ শিখছেন, তো এইটাই তো এনাফ মাসে কয়েক লাখ টাকা ইনকাম করার জন্য। এই একটা কাজই তো যথেষ্ট। হ্যাঁ, আপনি যদি ভালোভাবে ভালো করে যদি শুধু এই কাজটা শিখেন, এই একটা কাজে কি যথেষ্ট আপনার পুরো লাইফ ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য। তো আমি চাই জিনিসগুলো খুব ভালো করে শিখাইতে, এবং আমি আরো চাই যে জিনিসগুলো নিয়ে বারবার বারবার আলোচনা করে, বারবার দেখিয়ে আপনাদের ব্রেইনে জিনিসগুলো সেট আপ করে দেওয়া। আমি খুব ব্যথিত হই আমি যখন দেখি যে অনেক স্টুডেন্ট জিনিসগুলোকে প্র্যাকটিস করে না। আমি যেভাবে ক্লাস করার পর আমি ক্লাসগুলোকে দেখতে বলি, ক্লাসের রেকর্ডগুলোকে দেখতে বলি, বাট আমি বুঝতে পারি যে খুব কম স্টুডেন্টই সেই কাজটা করে, কম স্টুডেন্টই সেই জিনিসটা মানে মিনিমাম তিনবার আমি দেখতে বলি ভিডিও রেকর্ডটা ক্লাস নেওয়ার পরে। খুব কম স্টুডেন্টই সেটা করে। আমি যেটার প্রমাণ পাই ইয়াতে, তারা যখন কাজগুলো করে সেই কাজগুলো দেখে আমি এটা প্রমাণ পাই যে সে আসলে কি ক্লাসটা করছে কিন্তু সে ভিডিওটা দেখে নাই। হ্যাঁ, তো সেই জন্য আমি চিন্তা করলাম যে কি করা যায় কিভাবে স্টুডেন্টদেরকে এই জিনিসগুলো মাথার মধ্যে মানে একদম সেট করে দেওয়া যায়, গেঁথে দেওয়া যায়। তো তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে, আমি আমার কথাগুলোকে যদি আমি বারবার বলি, তখন তাদের মাথায় কথাগুলো গেঁথে যাবে। এবং বারবার বললে বা কয়েকবার করে জিনিসটা বিভিন্ন অ্যাঙ্গেলে কয়েকবার করে দেখালে তখন কি তাদের কাছে জিনিসটা মেমোরিতে সেট হয়ে যাবে। তো এই জন্য কি এই জিনিসগুলা একই ক্লাস বারবার নিতে এটা আমারও কি কষ্ট হয়। কিন্তু আমার কষ্ট হোক আপনাদের কষ্ট হোক কোনো কিছুই কিছু যায় আসে না। যেটা যায় আসে সেটা হচ্ছে কি আপনাকে সফল হইতে হবে, সাকসেস হইতে হবে। এবং সাকসেস হওয়ার জন্য আমি জানি যে কত ভালোভাবে শিখতে হবে। আর ভালোভাবে শিখা মানে কি সেটা আমি জানি, বাট অনেকের ধারণা যে আমি জাস্ট একবার একটা ওয়েবসাইট তৈরি করতে পারলাম, আমি বোধহয় বোধহয় শিখে গেছি। আপনি শিখেন নাই, আর অনেক কিছু বাকি আছে। একটু আমাকে বলেন তো, কার কার মন মনে মনে কষ্ট আছে? ও নতুন টপিক শুরু না করো তো আজকে। আমরা আমরা আজকে শিখবো ই কমার্স সাইটের ফিনিশিং ক্লাস। তার আগে আপনাদের মনে মনে কষ্টগুলো আমাকে একটু বলেন। স্যার আমাদের স্যার মনে কোনো মনে কষ্ট কোনো নাই কষ্ট স্যার। নেই স্যার। স্যার এই পর্যন্ত চালিয়ে স্যার ওইটা ক্লাসটা আপনি নিলে ভালো হয় স্যার। শুরু না পরে স্যার ই আপনি ওটা কমার্স সলভ শুরু না পুরো করালে আমরা ক্লাসটা ঈদের পরে নিলে ভালো হয় করতে পারবো এটা। মানে ঈদ পর্যন্ত ঠিক আছে, অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। তাহলে আজকে আমরা শিখবো ই কমার্স সাইট তৈরি, লাইভ সার্ভারে। আমরা তো এতদিন শিখেছি লোকাল হোস্টে ই কমার্স সাইট তৈরি করা। আজকে আমরা সরাসরি লাইভ সার্ভারে ই কমার্স সাইট তৈরি করব। ঠিক আছে, আমরা লোকাল হোস্টে ই কমার্স সাইট তৈরি করে সেটাকে আমরা ইম্পোর্ট ইম্পোর্ট করতে পারি লাইভ সার্ভারে। আবার আমরা লাইভ সার্ভারে ডিরেক্ট ই কমার্স সাইট আমরা তৈরি করতে পারবো ডিরেক্ট। ঠিক আছে, তো আজকে আমি দেখাবো যে আমরা ডিরেক্ট কিভাবে লাইভ সার্ভারে ই কমার্স সাইট তৈরি করব। আর দয়া করে আমি আজকে যে কাজটা করতেছি লাইভ সার্ভারে ই কমার্স সাইট তৈরি করা, প্রত্যেকটা স্টুডেন্ট এই জিনিসটা করবেন। আপনারা দয়া করে মিনিমাম 500 টাকার একটা হোস্টিং হোস্টিং কিনবেন। কারো যদি টাকা পয়সা 500 টাকা যদি কারো কাছ থেকে না থাকে আমার কাছ থেকে নিয়ে যাবেন। দয়া করে আপনারা কি করবেন, একটা ডোমেইন হোস্টিং দিয়ে, ডাইনা হোস্টিং কিনলে তো 400 টাকা, সিরিজে হোস্টিং কিনলে 500 টাকা, যেখান থেকে ইচ্ছে কিনেন। হ্যাঁ, কিনে আপনারা কি এই লাইভ সার্ভারে জিনিসটা আপনারা প্র্যাকটিস করেন। আর কারো কাছে যদি বলেন যে মানি ইজ নো প্রবলেম, তাহলে আপনি 3000 টাকা দিয়ে কিনেন। হ্যাঁ, 2500 টাকা 3000 টাকা দিয়ে কিনেন, তাতে কোনো সমস্যা নেই। যে কোনো ভাবে আপনি কিনে আপনি কি করেন, আপনি লাইভ সার্ভারে জিনিসটা প্র্যাকটিস করেন। কারণ সামনে আমরা এসইউ করব, আর এসইউ করার জন্য লাইভ সার্ভার ছাড়া এসইউ করা যাবে না। আর এসইউ করার আগে আমাদের ওয়েবসাইট তৈরির অনেকগুলো বিষয় আছে, এই বিষয়গুলো আমাদেরকে একদম 100% ক্লিয়ার হইতে হবে। ক্লিয়ার না হলে আমরা এই এসইউটা করতে পারবো না। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় কি, সরাসরি লাইভ সার্ভারে ই কমার্স সাইট তৈরি করা এবং ই কমার্স সাইটের আরো অন্যান্য অনেকগুলা ফিচার। সবাই কি বুঝতে পেরেছেন? আমি কি ক্লাস শুরু করতে পারি? হ্যাঁ স্যার Yes, স্যার yes, sir. জি স্যার, অবশ্যই স্যার। অবশ্যই স্যার শুরু করি কিন্তু হ্যাঁ স্যার শুরু করেন স্যার। স্যার একটুখানি শিখাইছিলেন একটা স্যার গতকালকে ক্লাস শুরু করেন স্যার শুরু করেন স্যার ঠিক আছে, অনেক ধন্যবাদ সবাইকে। আমি শুরু করছি। তাহলে দেখুন, লাইভ সার্ভারে সরাসরি ই কমার্স সাইট তৈরি করা।
তাহলে আমরা যখন লাইভ সার্ভারে আমরা যখন এই আমরা যখন ওয়েবসাইট তৈরি করার জন্য ডোমেইন হোস্টিং কিনবো, আমি একদম শুরু থেকে দেখাচ্ছি আপনি ডোমেইন হোস্টিং আপনি কিভাবে কিনবেন। আপনি গুগলে যাবেন, আমি বলতেছি অনেকে হয়তো কিছু ক্লাস মিস করেছে সেজন্য আমি শুরু থেকে বলতেছি একেবারে। ডোমেইন হোস্টিং কেনার জন্য আপনি আপনি গুগলে যাবেন। আপনি যদি লেখেন ডোমেইন হোস্টিং সেলার ইন ঢাকা বা ডোমেইন হোস্টিং সেলার ইন চিটাগং, এভাবে লিখে যদি সার্চ করেন, তাই তখন আপনি এভাবে অনেকগুলো অনেকগুলো কোম্পানি পাবেন। এই যে ঢাকা ওয়েব হোস্ট, ওয়েব হোস্ট বিডি, ডাইনা হোস্ট, হোস্ট সেবা, এভাবে অনেকগুলো আপনি হোস্টিং বাংলাদেশ, অনেকগুলো হোস্টিং কোম্পানি পাবেন। এই হোস্টিং কোম্পানিগুলো থেকে আপনি হোস্টিং কিনতে পারবেন। ঠিক আছে? তো নর্মালি ওদের কাছ থেকে যে কোনো কোম্পানিতে গেলেই যে হোস্টিং গুলো থাকে, এগুলো হয় মিনিমাম ওরা আড়াই আড়াই হাজার থেকে 3,000 টাকা ওরা দাম চাই। তো এখন আমাদের তো 2,500 থেকে 3,000 আমাদের কি, আমি দুইটা কোম্পানির সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি। আমি কথা বলে তাদেরকে আমি রিকোয়েস্ট করে তারা আমাদের জন্য একটা প্যাকেজ করে দিয়েছে। মাত্র একটা কোম্পানিকে রাজি করাতে পেরেছি 400 টাকায়, আর একটা কোম্পানিকে 500 টাকায়। তো 400 টাকায় যে কোম্পানিটা রাজি রাজি হয়ে যায় সেটা হচ্ছে ডাইনাহোস্ট.কম। তাদেরকে আমি 400 টাকায় রাজি করাতে পেরেছি। এই ডোমেইন হচ্ছে 1 বছরের জন্য, আর হোস্টিং হলো 6 মাসের জন্য। ঠিক আছে? 400 টাকায় তারা ডোমেইন এবং হোস্টিং এর প্যাকেজটা দিবে। কিন্তু তারা শর্ত দিয়েছে এটা, যে কেউ যদি এটাকে রিনিউ করে, এই যে দেখেন ডাইনাহোস্ট.কম/জামাল স্যার, ডাইনাহোস্ট.কম/জামাল স্যার, এটা লিখে যদি আপনি করেন, নিয়ে আসেন, তখন এই যে ওরা স্পেশাল আমার জন্য একটা প্যাকেজ তৈরি করে দিয়েছে 2,248 টাকা। আর ওরা দিয়েছে 399 টাকায়। কিন্তু ওরা শর্ত দিয়েছে যে ওরা এই 2,200 টাকার প্যাকেজটা 300 টাকায় বা 400 টাকায় দিচ্ছে, ঠিক আছে, কিন্তু কেউ যখন 6 মাস পরে যখন এটাকে রিনিউ করাবে, রিনিউ করাতে হলে তাকে এই টাকা দিয়ে রিনিউ করাতে হবে। রিনিউর ক্ষেত্রে আর এই ডিসকাউন্টটা প্রযোজ্য হবে না। তো সেই জন্য আমি আপনাদেরকে একটা বুদ্ধি দিই। বুদ্ধিটা হলো আপনারা রিনিউ করাবেন না। ঠিক আছে? আপনারা এখন যে ওয়েবসাইটটা তৈরি করবেন সেটা তো শুধু শিখার জন্য, কোনো সিরিয়াস ওয়েবসাইট এখন তৈরি করবেন না। হ্যাঁ, শুধু শিখার জন্য XYZ ডোমেইন দিয়ে একটা ওয়েবসাইট নিয়ে আপনি শুধু শিখবেন শিখবেন। কোনো সিরিয়াস ওয়েবসাইট তৈরি করার তো দরকার নাই। 6 মাস পরে ওইটাকে বাদ দিয়ে আপনি আরেকটা ডোমেইন নেবেন। ঠিক আছে? যদি প্রয়োজন হয় 6 মাস পরে, 6 মাস পরে তো আসলে আর প্রয়োজন হবে না, তখন তো আপনি ক্লায়েন্টের কাজ করবেন। যদি প্রয়োজন হয় এটাকে আপনি রিনিউ করাবেন না, এটা হচ্ছে বুদ্ধি। তাহলে এটা হচ্ছে ডাইনা হোস্ট, আরেকটা হচ্ছে কি সিটিজি হোস্ট.কম। তো আপনি সিটিজি হোস্টে এখানে সরাসরি ফোন করবেন, সিটিজি হোস্ট.কম, এটাকে আপনি সরাসরি ফোন করবেন। ওদেরকে ফোন করে যদি বলেন যে আমি আমি জামাল স্যারের স্টুডেন্ট, তাহলে ওরা ওই যে জামাল স্যারের যে 500 টাকার প্যাকেজটা ওইটা নিতে চাচ্ছে, তখন ওরা আপনাকে সবকিছু ইয়া করে দিবে। ওদের ডোমেইনটা ইয়াটা আপনি জাস্ট ওদেরকে ফোন করলে হবে। এই ডাইনা হোস্টের ফোন নাম্বার আছে, ডাইনা হোস্ট আপনি ফোন করবেন। ফোন করে বলবেন যে আমি জামাল স্যারের স্টুডেন্ট, আমি ডোমেইন হোস্টিংটা কিনতে চাই। হ্যাঁ, 400 টাকার প্যাকেজে আমি এটা কিনতে চাই। ওদেরকে ফোন করে বলবেন যে আমি আমি জামাল স্যারের স্টুডেন্ট, আমি 500 টাকার প্যাকেজে ওই জিনিসটা কিনতে চাই। ব্যাস, তাহলে আপনাকে এই ওরা সবকিছু করবে, করে আপনাকে একটা ইমেল করবে জাস্ট। ঠিক আছে? আপনি ওদেরকে বিকাশে টাকা পাঠিয়ে দিবেন। বিকাশে টাকা পাঠিয়ে দেওয়ার পর ওরা আপনাকে জাস্ট ওরা কি করবে, একটা ইমেল করবে। ঠিক আছে? আরেকটা বিষয় হলো, এই যে হোস্টিং কোম্পানিগুলোর সাথে, ওদের সাথে আমার ব্যক্তিগত কোনো লেনদেন নাই, বা আপনি ওদের কাছ থেকে কিনলে বা না কিনলে আমার ব্যক্তিগত কোনো কি সুবিধা অসুবিধা, লাভ লস আমার কোনো কিছুই নাই। তো সুতরাং আপনি কোত্থেকে হোস্টিং কিনছেন এটা আমরা দেখবো না, এটা কোনো আলোচনার বিষয়ও না। হ্যাঁ, এবং ওদের কাছ থেকে কিনলে যে আমি খুব খুশি খুশি হয়ে যাব, তাও না। ঠিক আছে? তো এখন কথা হলো, আপনি হোস্টিং কোথাও আরো গুগলে অনেকগুলো পাবেন, গুগলে সার্চ করে অনেকগুলো পাবেন, যেখান থেকে ইচ্ছা আপনি সেখান থেকে আপনি কিনবেন। তাহলে 1 নম্বর কাজ হলো আপনার হোস্টিং কিনা। তাহলে হোস্টিং কিনবেন কিভাবে? তাদেরকে ফোন করবেন। ফোন করার পর আপনি এই বিকাশে তাদেরকে টাকা পাঠিয়ে দিবেন। তারপর আপনাকে ওরা একটা ইমেল করবে। ইমেলে কি থাকবে? এই সি প্যানেলের আইডি পাসওয়ার্ড। ইমেলে কি থাকবে? সি প্যানেলের আইডি পাসওয়ার্ড। সি প্যানেলটা কি? আপনি যে ওয়েবসাইটটা নিচ্ছেন, আচ্ছা ডোমেইন হোস্টিং, আচ্ছা আপনি যে ওয়েবসাইটটা নিচ্ছেন, মনে করেন আপনি যে ওয়েবসাইটটা নিচ্ছেন সেটা হচ্ছে আহ, আপনি যে ওয়েবসাইটটা নিচ্ছেন সেটা হলো আপনি যে ওয়েবসাইটটা নিচ্ছেন সেটা হলো মনে করেন কি ওয়েবসাইট, রবিন ফ্যাশন। হ্যাঁ, রবিন ফ্যাশন।
robinfashion55.com .xyz, ঠিক আছে? robinfashion55.xyz আপনি এই ডোমেনটা আপনি নিচ্ছেন, ঠিক আছে না? তো আপনি এটা সি প্যানেলে কিভাবে আচ্ছা, রবিন ফ্যাশন কেন যাচ্ছে আমি, মনে করেন আপনি ডোমেন নিচ্ছেন এটা, আমি একটা ডোমেন নিয়েছি, আমি দেখাচ্ছি। মনে করেন এটা হচ্ছে আপনার ডোমেন। তাহলে আপনার ডোমেন .xyz বা .com, এরপর আপনি দিবেন সি প্যানেল। তাহলে ওয়েবসাইট যখন আপনি কিনবেন, ডোমেন হোস্টিং যখন আপনি কিনবেন, আপনি সেই ডোমেন হোস্টিং এর ভিতরে কিভাবে ঢুকবেন? আপনি সেই ডোমেনের সি প্যানেলে যাবেন, হোস্টিং এর কোথায় যাবেন? সি প্যানেলে যাবেন। আমি আবারও দেখাচ্ছি। আপনি যে ডোমেনটা কিনবেন, কেনার পরে /সি প্যানেল, ঠিক আছে, /সি প্যানেল। তো /সি প্যানেল আসার পর এই যে আপনি সি প্যানেলের, এই যে আপনার website.com, এই ওয়েবসাইটের সি প্যানেল। তো সি প্যানেল আসার পর এখানে একটা কি আছে, ইউজার নেম এবং পাসওয়ার্ড। এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আপনাকে কোম্পানি দিবে, ঠিক আছে? মানে আপনি ডোমেন হোস্টিং কেনার পর কোম্পানি আপনাকে জাস্ট সি প্যানেলের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবে। একটু আমাকে জোরে বলুন তো কিভাবে ডোমেন কিনতে হবে। আমি বলি, আপনি কোম্পানিকে ফোন করবেন, ফোন করে বিকাশে টাকা দিবেন, দেওয়ার পর ওরা আপনাকে সি প্যানেলের আইডি পাসওয়ার্ড আপনাকে ইমেল করবে। আপনি সি প্যানেলে কিভাবে ঢুকবেন? আপনার ওয়েবসাইট/সি প্যানেল, এই যে সি প্যানেল আসবে, এই যে এখানে কোম্পানি যে আইডিটা দিবে, আইডি এবং পাসওয়ার্ড দিবে, আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন, আপনি আপনার সি প্যানেলে ঢুকে যাবেন। তাহলে বলেন ডোমেন হোস্টিং কিনলে আমরা পাবো, ডোমেন হোস্টিং যখন আমরা কিনবো, তার মানে আমরা, কোম্পানি আমাদেরকে কি দিবে? আমাদেরকে ইউজার নেম, সি প্যানেলের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবে। বলেন সবাই একটু জোরে বলুন তো, আমরা ডোমেইন হোস্টিং কেনার পর কোম্পানি আমাদেরকে কি দিবে? কোম্পানি আমাদেরকে দিবে ইমেল দেবে, ইমেলের ভেতরে সি প্যানেল থাকবে, সি প্যানেলের ভেতরে হ্যাঁ, আচ্ছা। এরপরে আপনি কোন নামটা নেবেন সেটা আপনি তাদেরকে বলে দিবেন, ওরা সেই নামে আপনাকে দিয়ে দিবে। হ্যাঁ, মানে ওয়েবসাইটের নামটা আপনি লিখে দিবেন আর কি, বা লিখে দিবেন হচ্ছে XYZ ডোমেন, XYZ, কারণ XYZ ডোমেনটা সবচেয়ে সস্তা। প্র্যাকটিসের জন্য XYZ ডোমেন দিয়ে করবেন, .com নেবেন না, .com এর দাম অনেক বেশি। XYZ ডোমেন দিয়ে আপনি সব প্র্যাকটিস করতে পারবেন, এটা কোনো প্রবলেম না। তাহলে দেখেন আমরা সি প্যানেলে আসলাম, তাই না? আশা করি আপনারা একটুকু বুঝতে পেরেছেন। তাহলে কোম্পানি আমাকে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিল, এগুলো আমি লিখলাম, লেখার পরে জাস্ট লগ ইন করলাম। লগ ইন করলে আমরা সি প্যানেলের ভিতরে আমরা ঢুকে যাচ্ছি, আমরা সি প্যানেলে ঢুকে গেলাম। ওকে, তো সি প্যানেলে ঢুকার পর আপনারা দেখেন এখানে অনেক কিছু আছে, এগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে। ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এখান থেকে, তারপর স্পাম ফিল্টার, এটা অনেক কিছু আছে। ফাইল আছে, ফাইল ম্যানেজার, ডিরেক্টরি, এটা সেটা, ডাটাবেস, ডোমেইনস, হ্যাঁ, ম্যাট্রিক্স, এটা সেটা, সিকিউরিটি, অনেক কিছু এখানে আছে। তো আমাদের কি লাগবে? আপনি সি প্যানেলের প্রত্যেকটা বাটন ভালো করে দেখবেন, পড়বেন কোথায় কি আছে। তো এখন আমরা কি করব? আমরা এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। আমরা কি করব? আমরা সি প্যানেলে ঢুকলাম, সি প্যানেলে ঢুকে আমাদের প্রথম কাজ কি? ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। সি প্যানেলে ঢুকে আমাদের প্রথম কাজ হলো ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমি সি প্যানেলের একদম নিচে আসলাম, নিচে এসে জাস্ট এখানে ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। তাহলে সবাই একটু বলেন, সি প্যানেলে ঢোকার পর আমাদের প্রথম কাজ কি? আমরা ডোমেইন হোস্টিং কিনবো। ডোমেইন হোস্টিং কিনে মানে হলো কোম্পানি আমাদেরকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবে, দেওয়ার পর আমরা সি প্যানেলে ঢুকবো। ঢুকার পর আমাদের প্রথম কাজ হলো ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। সবাই একটু জোরে বলেন, জোরে বলেন, সি প্যানেলে ঢুকার পর আমাদের প্রথম কাজ কি? ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। ইন্ডিয়া থেকে কি পাওয়া যাবে? ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। স্যার ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। আমরা ইন্ডিয়া থেকে হ্যাঁ, ইন্ডিয়া থেকে যারা আছেন তারাও পারবেন। তারা ওদের সাথে, ওদের ফোন নাম্বার আছে তো, ফোন নাম্বারে যোগাযোগ করবেন, করলে আপনাকে দিয়ে দিবে, কারণ এটা দেশের কোনো বিষয় না। বাট ওদেরকে যে টাকা পাঠাবেন, ওদের কাছে হয়তো ইন্ডিয়াতে কোনো পেমেন্ট মেথড থাকতে পারে। হ্যাঁ, ওদের সাথে কথা বললে আপনি এটা করতে পারবেন। মানে ওরা আপনাকে একটা উপায় বলে দেবে কিভাবে আপনি ওখান থেকে টাকা দিবেন। আচ্ছা, তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এখন আমরা কি করব? সি প্যানেলে ঢুকলাম, সি প্যানেলে ঢুকে আমাদের প্রথম কাজ হলো ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। জাস্ট ক্লিক অন ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখান থেকে দাঁড়ান, আমি আগে একটা আমার ইনস্টল করা আছে, ওইটাকে আমি রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে? দাঁড়ান, আমরা সি প্যানেলে, আমি আবারও দেখাবো। এটা তো রিমুভটা আমি একটু পরে দেখাবো, আগে আমি ইনস্টলেশনটা দেখাই।
একটু ওয়েট করতে হচ্ছে। সি প্যানেলে ঢুকে আমাদের প্রথম কাজ কি? সবাই আরেকবার একটু জোরে বলুন তো। সি প্যানেলে ঢুকে আমাদের প্রথম কাজ হলো ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। ওয়ার্ডপ্রেস ইনস্টল ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। ভেরি গুড। তো দেখেন আমরা সি প্যানেলে ঢুকছি, সি প্যানেলে ঢুকে আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করছি। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর আমাদের সফটাকুলাসের একটা এপিয়ারেন্স আসছে। সফটাকুলাস কিসে আসছে? সফটাকুলাস আসছে। এখান থেকে আমরা আবার ওয়ার্ডপ্রেস পাচ্ছি। এখান থেকে আমরা ক্লিক করবো ইনস্টল। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ইনস্টল। ইনস্টল থেকে তারপরে আমরা কি করব, নিচে দেখেন আপনার website.com/ এখানে একটা আছে WP। কি আছে? WP। WP-টা কেটে দিলাম, ঠিক আছে না? WP-টা কেটে দিলাম। তারপর এখানে কি আছে? ইউজার নেম আছে এডমিন। এডমিন যেটা আছে এটাই থাকুক। আর পাসওয়ার্ড কি দেব? আমি পাসওয়ার্ড দেব লায়ন $2324। লায়ন $2324। এখানে ওই একটু জটিল পাসওয়ার্ড দিবেন, নাহলে সেটা নিবে না। সহজ পাসওয়ার্ড দিলে নিবে না। তাহলে আমি আমার ওয়ার্ডপ্রেসের ইউজার নেম দিলাম এডমিন, আর পাসওয়ার্ড দিলাম লায়ন 2324। তো এখানে অনেকেই গুলাই ফেলে। একটা হচ্ছে সি প্যানেলের আইডি পাসওয়ার্ড, আর একটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের আইডি পাসওয়ার্ড। সি প্যানেলের আইডি পাসওয়ার্ড হচ্ছে কোম্পানি আপনাকে যেটা দিবে সেটা সি প্যানেলের আইডি পাসওয়ার্ড, ওইটা আপনাকে চেঞ্জ করতে হবে না, ওটা যেমন আছে এমন থাক। কারণ সি প্যানেল আপনাকে তো সবসময় ঢুকতে হবে না। আর ওয়ার্ডপ্রেসের আইডি পাসওয়ার্ড কি আপনার? আচ্ছা, এখানে আমি দিই রবিন। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের আইডি কি? ওয়ার্ডপ্রেসের আইডি, ওয়ার্ডপ্রেসের ইউজার নেম আপনি দিয়েছেন রবিন, আর পাসওয়ার্ড দিয়েছেন কি? রবিন $2324। ঠিক আছে? তাহলে আমি এই মানে ওয়ার্ডপ্রেসের কি দিলাম? ইউজার নেম দিলাম রবিন, আর পাসওয়ার্ড দিলাম কি? রবিন $2324। ঠিক আছে না? এখানে ইমেল দিলে দেন, না দিলে নাই। তাহলে আমরা যখন যখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, তখন জাস্ট এখানে যে WP থাকবে, এই WP-টা আমরা কেটে দেব। WP আছে, WP-টা আমরা কেটে দেব। হ্যাঁ, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো এখানে আপনি ইউজার নেম লিখবেন, পাসওয়ার্ড লিখবেন, পাসওয়ার্ডটা একটু জটিল করে লিখবেন। 2 নম্বর কাজ শেষ। 3 নম্বর কাজ হলো আমরা জাস্ট এখানে ক্লিক করব ইনস্টল। ইনস্টলে ক্লিক করলেই আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন শুরু হবে। আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন শুরু হবে। এটা কিন্তু খুব সহজ। লাইভ সার্ভার থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা খুব সহজ, এক ক্লিকে হয়ে যায়। কিন্তু আমাদের ওই লোকাল হোস্টটা কিন্তু অনেক জটিল হয়, অনেক সময় লাগে। বাট লাইভ সার্ভার থেকে একেবারে সহজ। এবং আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্ট যদি আপনাকে আগে থেকে তার আইডি পাসওয়ার্ড, মানে তার ডোমেনের আইডি পাসওয়ার্ড দেয়, তাহলে কি আপনি সরাসরি লাইভ সার্ভারে আপনি করতে পারবেন। আবার অথবা বায়ার যদি আপনাকে একটা ডেমো দেখাতে বলে, তখন আপনি মানে লাইভ সার্ভারে ওই লোকাল হোস্টে আপনি তাকে একটা ডেমো দেখাতে পারবেন। ওয়ার্ডপ্রেস আমাদের ইনস্টল হয়ে গেল। হওয়ার পর আমরা এখানে আসবো, এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল। অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল, হ্যাঁ, আমরা এখানে আসবো। এখানে আসলেই আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে না? এখন দেখেন এখানে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড আমরা পাচ্ছি, ঠিক আছে, কিন্তু এটা তো আবার ইয়া হয়ে যেতে পারে। এই যে দেখেন, এই যে উপরে গেলে আপনি যদি লগ আউট করে দেন, তাহলে তো শেষ। তাহলে তো এটা লগ আউট হয়ে গেল। তাহলে এখন আপনি আপনার সাইটে কিভাবে যাবেন? তাহলে দেখেন, আমি যদি যাই bangladeshdigitaluniversity.com/wp-admin, তাহলে আমি ওয়ার্ডপ্রেসে কিভাবে ঢুকবো? website.com/wp-admin। এভাবে আমি আমার ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে ঢুকবো। আমি সি প্যানেলে কিভাবে ঢুকবো? /cpanel। সি প্যানেলে কখন ঢুকতে হবে? প্রথমবার যখন আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, তখন আমাকে সি প্যানেলে ঢুকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আপনাকে আর সি প্যানেলে যেতে হবে না। তখন আপনি বারবার কোথায় যাবেন? আপনার ওয়ার্ডপ্রেসে ঢুকবেন। ওয়ার্ডপ্রেস কে ঢুকবেন কিভাবে? website.com/wp-admin। wp-admin এখানে আসবেন। আসার পর আপনার ওয়ার্ডপ্রেসের আইডি পাসওয়ার্ড চাইবে। ঠিক আছে? ওয়ার্ডপ্রেসের আইডি হচ্ছে রবিন, আর পাসওয়ার্ড কি দিলাম? রবিন $2324।
তাই না? রবিন $23-24, হ্যাঁ এটা দিলাম, ওই পাসওয়ার্ড আমি যেটা দিয়েছিলাম আর কি, তখন দিয়ে আমরা এখানে লগ ইন করলাম। ঠিক আছে, তো আমি আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেসে ইনস্টল করলাম, এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর আমরা কিভাবে আবার বারংবার আমরা কিভাবে এই ওয়ার্ডপ্রেস আমরা লগ ইন করবো। আপনার website.com/wp-admin এভাবে দিয়ে আপনি আপনার ওয়েবসাইটে বারংবার আপনি লগ ইন করতে পারবেন। আশা করি আপনারা এতটুকু ক্লিয়ার হয়েছেন। এই যে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম। সবাই এতটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে জোরে একটু বলুন। জি জি স্যার, স্যার, আজকে বুঝতে খুব পেরেছি ভালোভাবে স্যার। বুঝতে পারছি স্যার। এতদিন একটু ইসের ভিতরে ছিলাম, কিন্তু আজকে খুব ভালোভাবে বুঝতে পারছি। সাবডোমেন দিয়ে তো কাজ করা যাবে হ্যাঁ স্যার। স্যার। ঠিক আছে, আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম। ইনস্টল করার পর এখানে তো আমরা সবকিছু করতে পারবো, তাই না? আমরা লোকাল হোস্টে যেভাবে কাজ করতে পারবো এখানে সেম ভাবে কাজ করতে পারবো। আমরা অ্যাপিয়ারেন্সে যাব, প্লাগইনসে সেম ভাবে সবকিছু হবে। হ্যাঁ, আচ্ছা, এখন মনে করেন আপনি কমপ্লিট একটা ওয়েবসাইট তৈরি করছেন। তৈরি করার পর এখন আপনি আরেকটা ওয়েবসাইট তৈরি করবেন। আপনি এই যে ওয়েবসাইটটা তৈরি করছেন ওইটাকে মুছে দিয়ে আপনি আরেকটা ওয়েবসাইট তৈরি করবেন। কেমনে করবেন? ওইটা করার জন্য, ওয়েবসাইটকে মোছার জন্য আপনাকে যেতে হবে কোথায়? সি প্যানেলে, মানে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করার জন্য সি প্যানেল, আবার ওয়ার্ডপ্রেসটাকে ডিলিট করে দেওয়ার জন্য সি প্যানেল। এখন আমি যে ওয়ার্ডপ্রেস সাইটটা তৈরি করেছি আমি এটাকে টোটালি ডিলিট করে দেবো। হ্যাঁ, ডিলিট করে দেওয়ার জন্য আমি কোথায় যাব? দেখেন ওয়ার্ডপ্রেস সাইটটি আমি তৈরি করেছি, তার লক্ষণ কি? আমি যদি দিই bangladeshdigitaluniversity.com, এই যে আমাদের ওয়েবসাইটটা আসছে কিছুটা, তাই না? এখনো তো ডেভেলপ হয় না, এই যে এরকম আসছে না, মানে দেখা যাচ্ছে। কিন্তু আমি এখন ওয়ার্ডপ্রেস সাইটটাকে আমি মুছে দেবো। মুছে দেওয়ার জন্য আমি কোথায় যাব? আমি যাব হলো সি প্যানেলে, bangladeshdigitaluniversity.com/সি প্যানেল। আমি সি প্যানেলে ঢুকলাম, কোম্পানি আমাকে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছে আমি সেখানে ঢুকলাম। ঢুকার পর আমি একেবারে নিচে যাব। আমি নিচে গিয়ে আমি ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে দেন নিচে দেখেন এই যে এখানে দেখেন কারেন্ট ইনস্টলেশন। এখানে এই ডোমেইনে কি আছে? একটা ওয়ার্ডপ্রেস অলরেডি ইনস্টল করা আছে, তাই না? তো আমি কি করব? এই ইনস্টলেশনটাকে আমি মুছে দেব। মুছে দেওয়ার জন্য কি করতে হবে? এই যে নিচে এই যে এখানে যেটা আছে রিমুভ, ঠিক আছে, আমরা রিমুভে ক্লিক করব। এই যে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন আছে, রিমুভে ক্লিক করব। ক্লিক করার পরে দেন রিমুভ ইনস্টলেশন। ওকে, এটা রিমুভ হয়ে যাচ্ছে। রিমুভ হয়ে যাচ্ছে, রিমুভ হয়ে গেল। তারপর আমি এখানে ক্লিক করব সফট আকুলাসে। হ্যাঁ, তো এটা আসলে রিমুভ হইলো কিনা আমি একটু দেখি। এই যে ওয়েবসাইটটা দেখা যাচ্ছে, যদি আমি এটা রিফ্রেশ করি আর কোনো কিছু দেখা যাচ্ছে না, 404। তার মানে কি রিমুভ হয়ে গেছে। ওকে, রিমুভ হয়ে গেছে। এখন আমি আবার নতুন করে আরেকটা ওয়েবসাইট আমি তৈরি করব। তাহলে আরেকটা ওয়েবসাইট তৈরি করার জন্য আবার ওয়ার্ডপ্রেস আবার নতুন ভাবে ইনস্টল করতে হবে। তো কিভাবে আমি আবার ওয়ার্ডপ্রেস নতুন করে ইনস্টল করব? আচ্ছা, এখানে একটা প্রবলেম আছে, একটু প্রবলেম আছে, আমি আপনাদেরকে বলি। প্রবলেমটা হলো এই যে বারবার আপনি ওয়ার্ডপ্রেস আনইনস্টল করবেন, ইনস্টল করবেন, এটার কিন্তু একটা লিমিটেশন আছে। আর হোস্টিং কোম্পানি এইটাতে খুব বেশি লিমিটেশন দেয় না। তো খুব বেশিবার এই জিনিসটা করা যাবে না, খুব বেশিবার করলে এটার লিমিটেশনটা শেষ হয়ে যাবে। সবাই কি বুঝতে পেরেছেন? 3-4 বারের বেশি আপনারা করিয়েন না। সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, 3-4 বারের বেশি করবো না। 3-4 বারের বেশি করিয়েন না। আচ্ছা, তো আমরা যেটা করব তাহলে আমরা আবার নতুন ভাবে করি। এটা তো মুছে গেল, আমরা আবার ওয়ার্ডপ্রেসটাকে আমরা আবার ইনস্টল করি। ইনস্টল করার পর আবার এই যে ডাব্লিউপিটা কেটে দেবে এখান থেকে। অনেকে ডাব্লিউপিটা কাটতে ভুলে যায়, তার ফলে একটু ওই মানে সুন্দরভাবে জিনিসটা আসে না। ডাব্লিউপিটা কেটে দেবেন। আমি এখানে লিখলাম রবিন, তারপর এখানে লিখলাম রবিন 23-24। ওকে, তারপর আর কিচ্ছু নাই, জাস্ট নিচে এসে ইনস্টল। ঠিক আছে না? ইনস্টল। ওকে, করার পরে দেখেন নিচে এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল, আমি এখানে আসলাম। এই যে আমাদের চলে আসলো। তারপর আমরা আমাদের সাইটে যাওয়ার জন্য ভিজিট সাইট, এই যে ভিজিট সাইট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
হ্যাঁ, আমরা কি করলাম, আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসলাম। সবাই এতটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে জোরে একটু বলেন। আর তার আগে আমি একটু বলি, আগামী শনিবার আমাদের ক্লাস হবে, আগামী পরশুদিন আমাদের ক্লাস হবে, সাপোর্ট না ক্লাস হবে। রবিবারের ক্লাসটা শনিবারে হবে, এবং আগামী পরশুদিন ক্লাস হওয়ার পরে আমি আমি বন্ধ দেব। 1 সপ্তাহের জন্য আমাদের ইনস্টিটিউট বন্ধ থাকবে। তো আমি আগামী শনিবার, মানে আজকে বন্ধ দেওয়ার কথা ছিল, আমি আজকে বন্ধ দিচ্ছি না, আমি বন্ধ দেবো হলো শনিবারে। ঠিক আছে, আগামী পরশুদিন দয়া করে শনিবারে সবাই ক্লাস করবেন। শনিবারে সাপোর্ট হবে না, শনিবারে ক্লাস হবে। আচ্ছা, সবাই এতটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু একটু আমাকে জোরে বলেন। শনিবারে কয়টায় ক্লাস হবে? শনিবারে কি ক্লাস হবে স্যার? হ্যাঁ স্যার বুঝতে পারছি। শনিবারে ক্লাসে সাপোর্ট বাবারে, রবিবারে যে ক্লাসটা হবে সেটাই শনিবারে হবে, শনিবারে সাপোর্টে দেবো। শনিবারে ক্লাস হবে, ক্লাসের পরে সাপোর্ট দেবো, ঠিক আছে? শনিবারে ক্লাস নেবো, ক্লাসের পরে সাপোর্ট দেবো, এবং রবিবারে যে ক্লাসটা হইতেও সেই ক্লাসটা আমি শনিবারে নেব। ঠিক আছে, কি ক্লাস হবে সেটা ওই দিন দেখা যাবে। হ্যাঁ, আমি আগে থেকে বলবো না, বাট আমি চাই যে আপনারা সবাই যে ক্লাসে হোক সেটা খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ক্লাস হবে। শনিবারের ক্লাসটা অনেক বেশি বেশি গুরুত্বপূর্ণ হবে। তো সবাই উপস্থিত থাকবেন। কেউ যদি বাই চান্স উপস্থিত থাকতে নাও পারেন, ক্লাস কোড দিয়ে আপনারা ক্লাসটা মানে প্র্যাকটিস করে নেবেন। ঠিক আছে, তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে আমরা কি করলাম। আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম, তাই না? তো এখন আমরা সবগুলো কাজ এখান থেকে আমরা করতে পারবো। আর এটা এখন সুবিধা কি হচ্ছে, সুবিধা হচ্ছে আপনার ডোমেইন দিয়ে সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনার ওয়েবসাইটটা খুলতে পারবে। হ্যাঁ, লোকাল হোস্টে করলে শুধু আপনার কম্পিউটারে সীমাবদ্ধ থাকতো, এখন সারা বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনার কম্পিউটার এটা খুলতে পারবে। তো এখন দেখেন, এখন আমরা খুব সহজে বাকি কাজগুলো আমরা করে ফেলতে পারবো। তাহলে এখানে আসার পর আমরা ই কমার্স সাইট তৈরি করব। ই কমার্স সাইট তৈরি করার জন্য আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হলো ই কমার্সটা সেট আপ করা। ই কমার্স সেট আপ করার জন্য আমি যাব কোথায়? অ্যাপিয়ারেন্স, সরি প্লাগইনস। প্লাগইনস থেকে আমি যাব কোথায়? প্লাগইনস থেকে আমি যাব হলো অ্যাড নিউ। অ্যাড নিউ থেকে আমি এখানে যাব হলো ই কমার্স। তাহলে আমাদের প্রথম কাজ হলো কি করা? ই কমার্সের দিস প্লাগইন ডাজ নট ওয়ার্ক উইথ দ্য ভার্সন অফ ওয়ার্ডপ্রেস। কি ব্যাপার, ওয়ার্ডপ্রেসের ভার্সনটা সাপোর্ট। আচ্ছা, এখানে একটু আপডেট করে নিতে হবে, প্লিজ আপডেট নাও। আচ্ছা, আমি একটু আপডেট করে নিচ্ছি। ওই ইয়া থেকে আপলোড করলে ওয়ার্ডপ্রেসের ওল্ড ভার্সনটা আসে, তো আমি নিউ ভার্সনটাকে এখান থেকে আমি আপডেট করে নিচ্ছি। এখানে আপডেট করার অপশন আছে, এই যে আপডেট, ওয়ার্ডপ্রেসটা আপডেট হয়ে যাচ্ছে। একটু ওয়েট করতে হবে আমাদেরকে। ওয়ার্ডপ্রেসটা আপডেট হয়ে যাক। ওই পুরাতন ওয়ার্ডপ্রেসের সাথে উকমার্সটা কাজ করতে পারে না। হ্যাঁ, হয়েছে না? হয়েছে। তারপর দেখেন আমরা এখন আমি আবার যাচ্ছি প্লাগইনসে। প্লাগইনস থেকে আমরা যাচ্ছি অ্যাড নিউ প্লাগইনস। তারপর আমি যাব উকমার্স। উকমার্স আসলো, উকমার্স থেকে ইনস্টল নাও। উকমার্স থেকে ইনস্টল হচ্ছে। দেন অ্যাক্টিভেট করলাম, তাই না? তাহলে উকমার্সটা আমরা এখন অ্যাক্টিভেট করবো। এখন আমাদের অনেকগুলো অপশন আসবে, সেই অপশনগুলো আমরা ফিল আপ করবো। দয়া করে সবাই লাইভ সার্ভারে ওয়েবসাইট তৈরি করবেন, সবাই। 399 টাকা, কোনো বড় কোনো টাকা না, কিন্তু এই লাইভ সার্ভারে যদি আপনি কাজ না করেন আপনার টোটাল অভিজ্ঞতাটা কি হবে না, ভালো হবে না, আপনার শিক্ষাটা পরিপূর্ণ হবে না। ওরে বাবারে, এতক্ষণ কেন সময় লাগে? লাইভ সার্ভারে কাজ করতে গেলে মাঝে মধ্যে এরকম লোডিং হতে পারে। আমরা যখন লোকাল হোস্টে কাজ করি তখন কোনো লোডিং হয় না। বাবারে বাবা,
সবকিছু করছে, শুধু অ্যাক্টিভেট করা না। ওই কিছু কোথায় ছিল এটা? প্লাগইনস না? প্লাগইনস ও কমার্স। হ্যাঁ, ও কমার্স অ্যাক্টিভেট হয়ে গেছে। ওইখানে এই যে ও কমার্স অ্যাক্টিভেট হয়ে গেছে, তাই না? অ্যাক্টিভেট হয়ে গেছে। তারপর আমরা এখানে ও কমার্সে ক্লিক করলাম। ও কমার্সে ক্লিক করার পর এখানে সেটিংস এর অপশন গুলো আসবে। ওয়েলকাম টু ও কমার্স, তারপর হচ্ছে সেট আপ মাই স্টোর। আপনারা খুব ভালোভাবে এই সেট আপটা করবেন, খুব তাড়াহুড়ো করে কন্টিনিউ করবেন না। এখানে কি লেখা আছে? আই এম জাস্ট স্টার্টিং মাই বিজনেস, এখানে ক্লিক করবেন। আপনি মাত্র নতুন বিজনেস আপনি শুরু করছেন, অথবা আই এম অলরেডি সেলিং, অথবা আই এম সেটিং আপ স্টোর ফর এ ক্লায়েন্ট। মানে আপনি একজন ফ্রিল্যান্সার, আপনি ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট তৈরি করবেন। ঠিক আছে? তো যেটাতে ইচ্ছে সেটা আপনি করবেন, বাট নতুন হিসেবে আপনি এটাতে করবেন। আপনি নতুন, আপনি মাত্র বিজনেস শুরু করছেন। তো গিভ ইউর ওয়েবসাইট স্টোর নেম, আমি দিলাম রবিন স্টোর। রবিন স্টোর নাম দিলাম। তারপর হচ্ছে হোয়াট টাইপ অফ প্রোডাক্ট অর সার্ভিসেস ডু ইউ প্ল্যান টু সেল, কোন ধরনের প্রোডাক্ট আপনি বিক্রি করতেছেন। আপনারা খুব ভালোভাবে এই স্টেপটাকে আপনি লক্ষ্য করেন। আপনি যদি ক্লোথিং এন্ড অ্যাক্সেসরিজ দেন, আপনার এক রকমের সেটিংস আসবে, মানে টোটাল ই কমার্স সাইটের সেটিংস একরকম হবে। আবার যদি হেলথ এন্ড বিউটি দেন, তাহলে টোটাল ই কমার্স সাইটের সেটিংসটা অন্যরকম হবে। আবার যদি এডুকেশন দেন, অন্যরকম হবে। তো এখন আপনারা যেটা করলে সবচেয়ে ভালো হবে সেটা হচ্ছে আপনি ক্লথিং এন্ড অ্যাক্সেসরিজ দিয়ে আপনি মনে করেন রবিন ফ্যাশন আপনি তৈরি করেন। হ্যাঁ, তারপর আবার আপনি হেলথ এন্ড বিউটি দিয়ে আপনি রবিন হসপিটাল তৈরি করেন বা রবিন ক্লিনিক তৈরি করেন। হ্যাঁ, আবার আপনি আপনি লক্ষ্য করবেন যে কি কি চেঞ্জ আসে, কোন কোন অপশনগুলো চেঞ্জ আসে, সেগুলো আপনি ভালোভাবে আপনি লক্ষ্য করেন। ফুড এন্ড ড্রিঙ্ক দিয়ে আপনি একটা রেস্টুরেন্টের ওয়েবসাইট তৈরি করেন। আপনি হোম ফার্নিচার গার্ডেন লিখে আপনি কি রবিন ফার্নিচার নামে একটা গার্ডেন, একটা তৈরি করেন। এই এডুকেশনাল ইনস্টিটিউট লার্নিং দিলে আপনি রবিন ইনস্টিটিউট বা রবিন স্কুল নিয়ে স্কুল নামে আরেকটা এডুকেশনাল ওয়েবসাইট তৈরি করেন। ইলেকট্রনিক্স এন্ড কম্পিউটার্স আদার্স। ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অনেক রকমের ওয়েবসাইটের ক্যাটাগরি আছে। আপনারা প্রত্যেকটা ক্যাটাগরিতে গিয়ে প্রত্যেকটা ক্যাটাগরির একটা ওয়েবসাইট বানাবেন, এবং নতুন নতুন যে সেটিংস গুলো আসবে সেগুলো আপনি খুব ভালোভাবে দেখবেন এবং বুঝবেন। তাহলে আমি এখানে ক্লিক করলাম ক্লথিং এন্ড অ্যাক্সেসরিজ। ঠিক আছে? তারপর দেখেন হোয়ার ইজ ইউর স্টোর লোকেটেড, আপনার স্টোর লোকেশন কোথায় সে অটোমেটিক এটা নিয়ে নিবে। হ্যাঁ, না নিলে আপনি এখানে সেটিং করে দিতে পারবেন। ইউর অ্যাড্রেস, আপনার ইউর ইমেল অ্যাড্রেস, আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা আপনি দিয়ে দেন। ঠিক আছে? ইমেল অ্যাড্রেসটা আপনি দিয়ে দেন, ব্যাস। এরপরে এখানে ক্লিক করতে হবে না। হ্যাঁ, এখানে মানে আপনি ওদের কাছ থেকে কোনো নোটিফিকেশন চান কিনা আমাদের দরকার নেই। তো আশা করি আপনারা সবাই এই স্টেপটা বুঝতে পেরেছেন। এই স্টেপটা সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জোরে আমাকে একটু বলেন। জি স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। তারপর আমরা কি করব, এটা করার পর কন্টিনিউ করলাম। তারপর এখানে যা আছে গেট আ বুস্ট, এগুলোকে সবগুলো বাদ দেবে, এগুলো আমাদের দরকার নেই, এগুলো এক্সট্রা জিনিস, এগুলো এখন দরকার নেই আমাদের। কন্টিনিউ করলাম, এগুলো আমাদের কন্টিনিউ হচ্ছে। হ্যাঁ, আমাদের ই কমার্সটা সেট আপ হয়ে গেল। এখন আমাদেরকে বলতেছে কি কাস্টমাইজ ইউর স্টোর। আমি কাস্টমাইজ ইউর স্টোরে ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে আপনি হ্যালো থিম নিয়ে কাজ করতে পারেন। এই যে দেখেন এখানে আছে কাস্টমাইজ ইউর স্টোর, এখানে আছে কি আমরা দেব স্টার ডিজাইন। আমরা একটা থিম নিই, ব্রাউজ অল থিম। মানে এখানে অনেকগুলো প্যাটার্ন আছে। হ্যাঁ, এখান থেকে আপনি অনেকগুলো প্যাটার্ন অনুযায়ী আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এই যে দেখেন অনেক রকমের প্যাটার্ন এখানে আছে। তো আমি এখান থেকে যে কোনো একটা প্যাটার্ন নিচ্ছি, মনে করেন আমি এই প্যাটার্নটা নিচ্ছি। এই যে দেখেন রেস্টুরেন্টের অনেকগুলো প্যাটার্ন আছে। অনেক অনেক রকমের প্যাটার্ন এখানে আছে, ফুড শপের আছে। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর প্যাটার্ন এখানে করা আছে। আমি জাস্ট এই একটা প্যাটার্ন আমি নিচ্ছি, ইনিশিয়াল। ঠিক আছে, নিলাম। আচ্ছা, এখানে আবার ঘটনা আছে, এখানে তো এগুলো কিনতে হবে, এগুলো তো কিনতে হবে। ঠিক আছে, যাই হোক আপাতত কিনে কোনো দরকার নাই।
আপাতত কিনে কোনো দরকার নাই। আমরা যেটা করব সেটা কি করব, আমরা আমরা এখন থিমটা আমরা এখন আগে আমরা ইয়াটা চেঞ্জ করি, আগে আমরা WooCommerce মানে সেট আপ করি, তারপর আমরা থিমটা করে আমরা নতুন করে শুরু করব। আচ্ছা, এই জিনিসগুলো যেহেতু আপনারা পারেন, আমি খুব দ্রুত এগুলো করে যাচ্ছি। আচ্ছা, এগুলো তো আমাদের ওয়েবসাইট স্টোর অ্যাড প্রোডাক্ট আমরা করব। অ্যাড প্রোডাক্ট আমরা একটু পরে করব। আচ্ছা, অ্যাড প্রোডাক্ট করে দিই না, অ্যাড প্রোডাক্টটা করে দিই। প্রোডাক্ট তো আমরা এখান থেকে করতে পারি, এই যে প্রোডাক্ট। হ্যাঁ, আচ্ছা আমি এখান থেকে করি। অ্যাড প্রোডাক্ট, ফিজিক্যাল প্রোডাক্ট নাকি ভেরিয়েবল প্রোডাক্ট? আমি দিলাম ফিজিক্যাল প্রোডাক্ট। হ্যাঁ, যে প্রোডাক্টটাকে ধরা যায়। দেখেন, ফিজিক্যাল প্রোডাক্ট দিলে একরকম সেটিংস আসবে, ভেরিয়েবল প্রোডাক্ট দিলে একরকমের সেটিংস আসবে। ফিজিক্যাল প্রোডাক্ট দিলাম, তারপর আমি দিলাম অ্যাপল। হ্যাঁ, তারপর এখানে যে ডেসক্রিপশনটা দিবেন সেটা ছোট দিবেন, 2-3 লাইনের বেশি বেশি লেখার দরকার নাই। বেশি বড় করলে ডেসক্রিপশনটা ইয়া হয় না। তো আমি তো হিবিজিবি লিখে হিবিজিবি আমি লিখতেছি, বাট আমি লক্ষ্য করি যে অনেকেই আমার মতো করে হিবিজিবি লিখে দেয়। কেন রে বাবা? আমি তো যদি এগুলো আমি আস্তে আস্তে করে লিখি, হ্যাঁ, ততক্ষণ তো আপনারা বসে থাকবেন না, ততক্ষণ আপনারা তো মানে ততক্ষণ ঘুমাই যাবেন। তো সেই জন্য আমি এগুলো হিবিজিবি লিখি, খুব তাড়াহুড়ো করে দেখানোর জন্য। আপনারা কেন এটা হিবিজিবি করে লিখবেন? হ্যাঁ, এই যে এখান থেকে লিখবেন 2 থেকে 3 লাইন, ঠিক আছে? এখানে আর কোনো ছবি টবি দেওয়ার দরকার নেই, কিছু দেওয়ার দরকার নেই। তারপর উপর থেকে কি দিবেন, এই যেখানে প্রোডাক্ট ইমেজ, এখানে প্রোডাক্ট ইমেজ দিবেন, সেট প্রোডাক্ট ইমেজ, আপলোড ইমেজ। এখানে আপেল কোথায়? আপেল, এই যে আপেল, ঠিক আছে না? এগুলো আমি দেখিয়েছি গত ক্লাসও, এগুলো দেখানোর কিছু নাই নতুন করে। আমি এগুলো যত দ্রুত সম্ভব এগুলো করতেছি, আপনার কাছে জিনিসটা যেন বিরক্তি না লাগে। হ্যাঁ, তারপর দেখেন এই যে এখানে এই রেগুলার প্রাইস কত? 300 টাকা, আর সেলিং প্রাইস হলো 200 টাকা। তারপর ইনভেন্টরি আছে মনে করেন 100টা। তারপর হচ্ছে শিপিং লেন্থ লাগবে না, এটা সেটা লাগবে না, এগুলো করে। তারপর আমি এই জিনিসটা খুব ভালোভাবে করতে হবে, শর্ট ডেসক্রিপশনটা। ঠিক আছে, এটা লিখবেন 2 লাইন, শর্ট ডেসক্রিপশনটা লেখার পরে জাস্ট পাবলিশ। ঠিক আছে, পাবলিশ। আমি খুব দ্রুত করতেছি জিনিসটা। তারপর আবার অ্যাড প্রোডাক্ট। আপনাদের মাথা যদি গরম হয়ে যায় তাহলে আবার সমস্যা, যে স্যার এই কি জিনিস বারবার 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 কেন দেখেন, প্রতিদিন একই জিনিস, প্রতিদিন একই জিনিস, আর কত ভাল লাগে। ও ও ও, কি করবো এখন? টি শার্ট, প্রতিদিন একই জিনিস, প্রতিদিন একই প্রোডাক্ট, প্রতিদিন একই কথা। একই টি শার্ট, তাই না? ওই প্রোডাক্ট কই আমাদের? হ্যাঁ, ওরে আচ্ছা, এটা হেডফোন। একটু ধৈর্য ধরেন সবাই। পাবলিশ, হ্যাঁ, আমি আবারও দিচ্ছি। মিনিমাম 4টা প্রোডাক্ট অ্যাড না করলে আমরা জিনিসটা বুঝবো না। আবারও দিলে কি হবে? টি শার্ট। মাথা গরম হয়ে যাচ্ছে কার কার আমাকে একটু বলবেন। এটা তো হেডফোন না, না হেডফোন দিয়েছি না, টি শার্ট দেবো এখন। টি শার্ট, টি শার্ট, তারপর হচ্ছে নিউ নিউ প্রোডাক্ট, এরপর হচ্ছে ওইমেন।
ঠিক আছে না? তারপর হচ্ছে প্রোডাক্ট ইমেজ, দিলাম, দেওয়ার পরে পাবলিশ। বেশ, ঠিক আছে। তারপর আমরা আবার এখন আমরা কি করব, আমাদের প্রোডাক্ট তো আসছে, এখানে তো আমাদের প্রোডাক্ট আসছে, বাট প্রোডাক্ট এখানে ডিসপ্লে হচ্ছে না, তাই না? তো এখন আমরা কি করব, প্রোডাক্ট গুলো ডিসপ্লে করার জন্য আমরা ক্যাটাগরি সাব ক্যাটাগরি তৈরি করব, এবং সেই ক্যাটাগরির আন্ডারে আমরা প্রোডাক্ট গুলো তৈরি করব। তাহলে আমরা এখন যাব হলো কোথায়, এপিয়ারেন্স, এপিয়ারেন্স থেকে আমরা যাব হলো, আচ্ছা, এখন আমরা এপিয়ারেন্সে আসলাম, তাই না? এপিয়ারেন্সে এসে এখন আমরা একটা থিম নেব। কোন থিমটা নেবো? আমি নিচে এখানে হেলো থিম, হেলো থিম, আপনি যে কোনো থিম নিয়ে আপনি করতে পারবেন। ধরুন আমি অ্যাড নিউ থিমে যাচ্ছি, অ্যাড নিউ থিমে হচ্ছে আমি হেলো থিমটা নিচ্ছি। আপনি একবার হেলো থিম নিয়ে করবেন, একবার ফ্লাবিটা নিয়ে করবেন, বিভিন্ন থিমের মাধ্যমে আপনি করবেন, ঠিক আছে। আর ফ্লাবিটার যে ইয়াটা, হোম পেজটা, ও হোম পেজটা তো কোনো সুন্দরভাবে আপনি ডিজাইন করতে পারবেন ফ্লাবিটাতে, তাই না? তাহলে আমরা এপিয়ারেন্স হেলো থিমটা নিলাম, নেওয়ার পর সেই হেলো থিমের আমরা কাস্টমাইজেশন আসলাম, আসার পর আমরা মেনুতে আসলাম, মেনুতে আসার পরে আমরা কি করব, আমরা ক্রিয়েট মেনু, সরি ক্রিয়েট মেনু, আমরা তো ক্যাটাগরি ক্যাটাগরি তৈরি করবো আগে না, মেনু করার আগে কি করব, ক্যাটাগরি তৈরি করব। আমরা আসলাম প্রোডাক্ট, প্রোডাক্ট থেকে ক্যাটাগরিজ, কি কোথায় আসলাম, প্রোডাক্ট, প্রোডাক্ট থেকে ক্যাটাগরিজ, তাই না? ক্যাটাগরিতে আসার পর আমরা এখানে একটা ক্যাটাগরি তৈরি করলাম, জেন্টস, জেন্টস ক্যাটাগরি তৈরি করে সেভ। তারপর আবার আমি নতুন একটা ক্যাটাগরি তৈরি করব, লেডিস, ঠিক আছে। লেডিস ক্যাটাগরি তৈরি করে আবারও কি দুইটা ক্যাটাগরি তৈরি করলাম। এখন আমি ওই ক্যাটাগরির আন্ডারে প্রোডাক্ট গুলোকে ভাগ করব। কোথায় যাব আমি, আমি যাবো প্রোডাক্ট থেকে অল প্রোডাক্ট, প্রোডাক্ট, প্রোডাক্ট থেকে অল প্রোডাক্ট, ঠিক আছে। তাহলে আমি এই জেন্টস এর জন্য আমি নেব এইটা এবং এইটা, এই দুটো নিলাম। বাল্ক অ্যাকশন, এখান থেকে আমি যাব এডিট, এডিট থেকে অ্যাপ্লাই, এই দুইটা প্রোডাক্ট থাকবে কিসে, জেন্টসে, তাই না? এটাকে, এই দুটাকে আপডেট। তারপর আমি আবারও এখানে গেলাম প্রোডাক্টে, প্রোডাক্ট থেকে অল প্রোডাক্ট, লেডিস কোনটা, এইটা এবং এইটা। বাল্ক অ্যাকশন থেকে এডিট, অ্যাপ্লাই, এখান থেকে যাব হলো লেডিস, এবং এখান থেকে যাব কোথায়, আপডেট, ঠিক আছে। ব্যাস, হয়ে গেল, আমাদের ক্যাটাগরি হয়ে গেল। ক্যাটাগরি যে হইলে আমরা কিভাবে বুঝবো, আমরা যদি ক্যাটাগরিতে যাই, এই যে আমরা দেখতে পাচ্ছি দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে জেন্টস ক্যাটাগরি, একটা হচ্ছে লেডিস ক্যাটাগরি, তাই না? দুইটা ক্যাটাগরি, জেন্টস ক্যাটাগরিতে আছে প্রোডাক্ট 4টা, লেডিস ক্যাটাগরিতে আছে 2টা। আচ্ছা, একটু আজান শেষ হোক, এই ফাঁকে আপনারা আমাকে বলেন আপনারা এতটুকু বুঝতে পেরেছেন কিনা। প্রোডাক্ট আপলোড করা, ক্যাটাগরি তৈরি করা, থিম আপলোড করা, বলেন। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। জি স্যার, বুঝতে পারছি। স্যার অনেক সুন্দর বুঝতে পারছি। খেয়াল রাখবেন স্যার, আগে আগে ছেড়ে দিন স্যার। স্যার ডেলিভারি চার্জ কিভাবে করবো স্যার, ওটা একটু দেখান। মাথা, মাথা গরম হয়ে গেছে কার কার, একটু দেখি। মাথা গরম হয়ে গেছে কার কার, যে প্রত্যেকদিন একই জিনিস। স্যার ভালো আসছে প্রত্যেকদিন স্যার মাথা গরম আর কি হবে ঠান্ডা স্যার, এর ভিতরে মাথা গরম অনেক হলে ঠিক আছে। প্রাইস দেন নাই, মাথা প্রাইস গরম হয় না, আরো ভালো লাগে স্যার। ডেলিভারি কিভাবে দেওয়া হবে? অনেক আনন্দ ভালো দেখলে তো ভালোই তো স্যার। ঠিক আছে, একটু ওয়েট করেন।
ঠিক আছে, তাহলে আমরা এটা করলাম। হ্যাঁ, আমরা প্রোডাক্ট আপলোড করলাম, ক্যাটাগরি সাব ক্যাটাগরি তৈরি করলাম, ক্যাটাগরি তৈরি করলাম। এখন আমরা এগুলোকে এখানে আমরা ডিসপ্লে করাবো, তাই না? এখানে আমরা এখন ডিসপ্লে করাবো কিভাবে? আমরা যাব হলো এপিয়ারেন্স থেকে যাব হলো এই কাস্টমাইজেশনে যাব, থিমের কাস্টমাইজেশনে। এখান থেকে যাব মেনু থেকে ক্রিয়েট নিউ মেনু, আমি মেনুর নাম দিলাম টপ মেনু, ঠিক আছে? তারপর এটা থাকবে কোথায় কোথায়? হেডারে। তারপর আমি এখানে আইটেম এড করব। কি কি আইটেম এড করব? আইটেম এড করার জন্য আমরা যাব হলো প্রোডাক্ট ক্যাটাগরিজ থেকে জেন্টস এবং লেডিস, ঠিক আছে? তারপর যাব হলো প্রোডাক্ট থেকে অল প্রোডাক্ট, ঠিক আছে না? এরপর চাইলে আপনি আরো কোনো ক্যাটাগরি আপনি অ্যাড করতে পারবেন। তাহলে তিনটা জিনিস, একটা হচ্ছে কি অল প্রোডাক্ট আসবে উপরে, তারপর জেন্টস, তারপর লেডিস। হ্যাঁ, তাহলে টপ মেনুতে এগুলো ডিসপ্লে হবে। দিলাম, এখন দেখেন টপ মেনুতে এগুলো ডিসপ্লে হচ্ছে। অল প্রোডাক্ট, জেন্টস এবং লেডিস। অল প্রোডাক্টে ক্লিক করলে আমরা সবগুলো প্রোডাক্ট এখান থেকে দেখতে পাচ্ছি। তারপর আমরা যদি জেন্টসে ক্লিক করি, জেন্টসের আইটেমগুলো দেখতে পাচ্ছি। লেডিসে ক্লিক করলে লেডিসের আইটেমগুলো দেখতে পাচ্ছি। আশা করি আপনারা এতটুকু ক্লিয়ারলি বুঝতে পেরেছেন, ঠিক আছে না? তাহলে আমরা একটা ই কমার্স সাইট তৈরি করলাম। আচ্ছা, আমাদের কাজ কিন্তু শেষ হয় নাই। আমরা আবার ফিরে যাব কোথায়? আমরা আবার ফিরে যাব ই-কমার্সে। হ্যাঁ, ই-কমার্সে এসে আমরা জাস্ট 2 নম্বর অপশনটা এতক্ষণ আমরা করছি, অ্যাড প্রোডাক্ট। এখন আমরা যাব গেট পেইড আমরা কিভাবে টাকা নেব? ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার আপনি সেট করতে পারবেন। গেট স্টার্টেড দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিখে দিবেন। বাট এটা করারও কোনো দরকার নাই, কারণ ডিরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে কেউ টাকা দেও না। হ্যাঁ, এই পর্যন্ত আমি কাউকে শুনি নাই যে ডিরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে কোনো প্রোডাক্ট নিছে। বাট আমি কয়েকবার নিয়েছি। আমি যখন বড় অ্যামাউন্টের কোনো জিনিস কিনি, তো আমি তো ক্যাশ টাকা নিয়ে যাই, আমি সরাসরি তাদের ব্যাংকে অনলাইনে ওইভাবে কিনি। তো যাই হোক, নর্মালি সাধারণত ই-কমার্স সাইট থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কেউ দিবেন, ওইটা আপনার দিলেও কোনো সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটা না দেওয়ারও দরকার নেই। আমরা কি দেবো? ক্যাশ অন ডেলিভারিটা আমরা এনাবল করে দিলাম। ব্যাস, আমাদের পেমেন্ট নেব আমরা ক্যাশ অন ডেলিভারিতে। এটাকে যদি আপনি আরো অনেক রকম সেটিংস করতে চান, আপনি ম্যানেজারের মাধ্যমে ভিতরে ঢুকবেন, ঢুকে আপনি আরো অনেক রকমের সেটিংস এখানে করতে পারবেন। কালেক্ট সেল ট্যাক্সে আসেন। এরপর আপনি আপনার ইনফরমেশনটা দেন, আপনার সিটি, ঠিক আছে? দেন দেওয়ার পরে কন্টিনিউ। তারপর হচ্ছে কনফিগার, আপনি ট্যাক্স রেটটা কনফিগার করেন। আপনি যে প্রোডাক্টটা বিক্রি করেন সেটার ভ্যাট কত? যেমন কিছু প্রোডাক্টের ভ্যাট হলো 5%, আবার কিছু প্রোডাক্টের ভ্যাট 15%। রেস্টুরেন্টে খেলে 15%। আবার যেটা আপনি অন্য কিছু প্রোডাক্ট কিনেন ওখানে কত? 5%। আবার কিছু প্রোডাক্টে ভ্যাট নেই। তো আমি একটা অ্যাড করে দিচ্ছি, মানে এখানে আপনি রোতে আপনি কোন প্রোডাক্ট, এই যে কান্ট্রি কোড, সেট কোড, পোস্ট কোড, জিপ কোড, রেট, ট্যাক্স নেম, মানে কোন প্রোডাক্টের কত ট্যাক্স রেট সেটা আপনি এখানে সেট করে দিতে পারবেন অনেকগুলো রোতে, ঠিক আছে? কান্ট্রি কোড হচ্ছে বাংলাদেশের কান্ট্রি কোড হচ্ছে বিডি, ঠিক আছে? বিডি। স্টেট কোড লাগবে না, দেখুন একটা দিয়ে দেন, এটা হয়। পোস্ট কোড তো দেখুন একটা দেন, সিটি। হ্যাঁ, ট্যাক্স রেট কত? মনে করেন 15%। হ্যাঁ, এভাবে দিয়ে দেন। ট্যাক্স নেম হচ্ছে ভিএটি। তারপরে প্রায়োরিটি, কম্পাউন্ড ট্যাক্স, শিপিং, এই সব কিছু দিয়ে আপনি এভাবে এটাকে ইনসার্ট করে দেন।
ঠিক আছে, এভাবে আপনি বিভিন্ন প্রোডাক্টের কোনটার কোন ট্যাক্স কত সেটা আপনি এখানে ডিসাইড করে করে দিবেন। ঠিক আছে, তারপর আমরা আবার এখানে আসলাম, এখানে এসে আমরা কি কালেক্ট সেলস ট্যাক্স, আচ্ছা এটা তো আমরা দিলাম, সেলস ট্যাক্সটা যাই হোক, এটা মনে হয় এটা হচ্ছে না কেন, দাঁড়ান, কনফিগার ট্যাক্স রেট, আবার এখানে পোস্ট কোড গুলো দিতে হবে, এখানে দিলাম, দেওয়ার পরে কন্টিনিউ, ঠিক আছে না? ওরে বাবা, দিলাম তো, আর কত দেবো? আচ্ছা, এটা আপনারা দেখবেন ভালো করে, গ্রো ইউর বিজনেস, এগুলো আপাতত আমাদের লাগবে না। গ্রো ইউর বিজনেসে ওরা বিভিন্ন অ্যাপস কিনতে বলতেছে, এগুলো আমাদের লাগবে না, আমাদের এখানে কাজ শেষ। তারপর আমরা কি করবো এখন, এখন এখন দেখেন, আমরা যখন আমাদের ওয়েবসাইটে দেখবো, এখন ওয়েবসাইটে তো আমাদের এখানে তো কোনো প্রোডাক্ট আমি দেখতে পাচ্ছি না, হ্যাঁ, হোম পেজে এই অল প্রোডাক্টে ক্লিক করলে আমাদের প্রোডাক্ট গুলো আসতেছে, বাট আমি চাই আমাদের ওয়েবসাইটে ঢুকা মাত্র প্রোডাক্ট গুলো আসবে। তাহলে এটা করার জন্য কি করতে হবে, হোম পেজ তৈরি করতে হবে। কি করতে হবে, হোম পেজ তৈরি করতে হবে। সবাই জোরে বলেন, এখন আমরা কি করব? হোম পেজ তৈরি করতে হবে, হোম পেজ তৈরি করতে হবে। হ্যাঁ, হোম পেজ তৈরি করবো, যেন আমার হোম পেজে প্রোডাক্ট গুলো দেখা যায়। এটা কিভাবে করব? এটা করার জন্য আমি এখানে আসবো, এটা করার জন্য আমি ইয়াতে ঢুকবো, হোম পেজ, আমি আমার এই মানে কাস্টমাইজেশনে ঢুকবো। ঠিক আছে, মানে আমার এখানে ঢুকবো, ঢুকার পরে আমরা যাবো এখানে হোম পেজ সেটিংস। কোথায় যাবো আমরা? হোম পেজ সেটিংস। হোম পেজ সেটিংসে আসলাম, এখান থেকে এই যে আমাদের হোম পেজ কি হবে, এখানে দেওয়া আছে স্ট্যাটিক পেজ। হ্যাঁ, স্ট্যাটিক পেজ, ঠিক আছে, স্ট্যাটিক পেজ থেকে কি কোথায়, স্ট্যাটিক পেজ থেকে হোম পেজ, জাস্ট এখান থেকে কোন পেজটা, সব পেজ, সব, কোন পেজ, সব পেজ, সব। ঠিক আছে, এখানে হোম হোম থাকবে, আপনি কি দিবেন, সব, ব্যাস এটুকুই। ঠিক আছে, তাহলে আমরা হোম পেজ সেটিংসে আসবো, আমি আবারও দেখাচ্ছি, আপনি এখান থেকে আসবেন হোম পেজ সেটিংস, হোম পেজ সেটিংস থেকে স্ট্যাটিক পেজ, স্ট্যাটিক পেজ থেকে এখানে জাস্ট সব, শেষ। এরপর যখন আপনি এখানে দেখবেন, ব্যাস আপনার এটা হয়ে গেল, হ্যাঁ, হোম পেজটা তৈরি হয়ে গেল। এখন দেখেন, আপনি যতগুলো প্রোডাক্ট আপলোড করবেন, আপনি যদি 10টা 15টা, নর্মালি যতগুলো ই কমার্স সাইট আপনি দেখবেন মিনিমাম তো 10টা 12টার বেশি প্রোডাক্ট করে না সাধারণত। হ্যাঁ, ই কমার্স সাইটে কি হয়, অনেকগুলো প্রোডাক্ট হয়, যেমন দারাজের মতো ই কমার্স সাইট হাজার হাজার প্রোডাক্ট হয়, কিন্তু আপনাকে তো কাজ দিবে কার, আপনাকে তো কোনো ই কমার্স সাইট তৈরি করতে আপনাকে দিবে না, দারাজের মতো ই কমার্স সাইট তৈরি করতে আপনাকে দিবে না। ঠিক আছে, দারাজের মতো একটা ই কমার্স সাইট তৈরি করতে তারা কয়েক কোটি টাকা দিয়ে এটা ডেভেলপ করায় এবং অনেক সময় নিয়ে তারা ডেভেলপ করে। সুতরাং ই কমার্স সাইট তৈরি করতে কোনো একটা কোম্পানিকে আপনাকে কাজ দেবে সেটা আপনি আশা করবেন না। ঠিক আছে, ওইরকম একটা কয়েক কোটি টাকা লাগবে শুধুমাত্র ওই দারাজের মতো একটা সাইট তৈরি করেছে, এটা অনেক অনেক সময় লাগে। কয়েক কোটি টাকার কন্ট্রাক্ট নেওয়ার ইচ্ছা কার কার আছে আমাকে একটু বলেন তো, আপাতত আপাতত কার কার আছে, যে আজকে কালকের মধ্যে আপনি কয়েক কোটি টাকার কন্ট্রাক্ট পেয়ে যাবেন? স্যার আমার আছে, আমার আপাতত নাই স্যার, ইন ফিউচার আছে স্যার। স্যার আমার আছে, স্যার আমার আছে, স্যার আমার নাই, স্যার ইচ্ছা নাই, ফিউচারে স্যার আছে স্যার ইচ্ছা। হ্যাঁ, অবশ্যই আপনারা আশা করবেন কয়েক কোটি টাকার কাজ পাওয়ার, বাট সেটা ইমিডিয়েট না। হ্যাঁ, এখন আপনাকে কেউ কয়েক কোটি টাকার কাজ না, এখন আপনাকে কয়েক হাজার টাকার কাজ দিতেও ক্লায়েন্টের চিন্তা করবে, কারণ আপনাকে তো এখন কিছু দেখাইতে হবে, তাই না? তো ই কমার্স সাইট তৈরি করে আমাদের কাজ না, আমাদের কাজকে আমরা মূলত কাজের জন্য কাজ করবো। এখন মনে করেন কোন একজন আম ব্যবসায়ী আম বিক্রি করে, ঠিক আছে, তো সে বলবে যে ভাই আমি তো আমার আম বিক্রি করার জন্য একটা কি আমাকে ওয়েবসাইট তৈরি করে দেন। তো তার আম কয় রকমের থাকবে, 5 রকমের, বড় জোর 7-8 রকমের আম, তাই না? ল্যাংড়া আম, ভালো আম, বা কি বলে হিমসাগর, এটা সেটা। কোন একটা কোম্পানি কোন নির্দিষ্ট রকমের কি, মানে যে কোম্পানির আপনি কাজ করেন না কেন এখানে খুব বেশি আইটেম থাকবে না। ঠিক আছে, বেশি আইটেম থাকবে না, কিছু কোম্পানির 10-12টা আইটেম থাকবে, আবার কিছু কোম্পানি শুধু একটা প্রোডাক্ট সেল করে, আবার কিছু কোম্পানি 10-12টা, কিছু কোম্পানি 15-20টা। হ্যাঁ, খুব বেশি আইটেম কিন্তু এখানে থাকবে না। ওকে, তো বেশি আইটেম থাকলেও আমাদের সমস্যা নাই। তো দেখেন, তো এইগুলোর জন্য আমাদের শুধুমাত্র ই কমার্সের যথেষ্ট, আমাদের কোনো টেমপ্লেট দরকার নাই। আমি আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম যে শপিং কার্ট টেমপ্লেটের মাধ্যমে ই কমার্স সাইট তৈরি করা। অনেকেই চিন্তা করতেছেন যে আমি তো ই কমার্স সাইট তৈরি করতে শিখে গেছি, আমি তো এখন দারাজের মতো ই কমার্স সাইট তৈরি করতে পারবো, আমাকে আর ঠেকাই কে? আসলে না,
আসলে আপনাকে দারাজের মতো ই কমার্স সাইট তৈরি করতে আপনাকে কেউ দিবে না, আপনি যেটা শিখছেন এটা আপনার জাস্ট মনের সান্ত্বনা। আপনি আসলে আপনাকে কোন কাজ করতে হবে, আসলে আপনাকে কাজ করতে হবে শুধুমাত্র কোন কাজ, ছোট ছোট কোম্পানিগুলো আপনাকে আপাতত কাজ দেবে, ঠিক আছে? তো এখন দেখেন আমরা কি করব, আমরা তো ওয়েবসাইট তৈরি করলাম তাই না, তৈরি করলাম, করার পর এখন দেখেন আমার এই প্রোডাক্টটা যখন কেউ ইয়া করবে, আচ্ছা আমি এগুলোতে দাম লিখি না এই জন্য দাম আসে নাই, এটা আপনারা বুঝে নিতে পারতেছেন। তো আমি এই একটা প্রোডাক্ট আমি অর্ডার করব, হ্যাঁ অর্ডার করব, অর্ডার করব, আমি একটা কুপন কোড এখানে দিতে চাই, কুপন কোড, হ্যাঁ একটা, আচ্ছা অর্ডার করব, অর্ডার করার পরে অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্টে ক্লিক করলাম, অ্যাড টু কার্টে ক্লিক করার পরে ভিউ কার্ট, ভিউ কার্টে ক্লিক করার পরে দেখেন একটা কুপন কোড আসে, এই যে অ্যাড এ কুপন। এই প্রোডাক্টের দাম কত, এই প্রোডাক্টের দাম হচ্ছে 200 টাকা, কত টাকা, 200 টাকা। এখন আমি একটা কুপন কোড তৈরি করব 50% ডিসকাউন্ট নিয়ে, হ্যাঁ বা 20% ডিসকাউন্ট নিয়ে একটা কুপন কোড তৈরি করব, তাহলে কি হবে এই দামটা 20% লেস দিয়ে দেখাবে। তাহলে আমি কুপন কোড তৈরি করার জন্য আমি যাব কোথায়, আমি যাব হলো কোথায়, আমি একটা কুপন তৈরি করি, কুপন কোথায়, আমি যাব হলো প্রোডাক্ট, ই-কমার্স, ই-কমার্স থেকে প্রোডাক্টস, প্রোডাক্ট থেকে অ্যানালাইটিক্স, মার্কেটিং, এই মার্কেটিং থেকে কুপন, তাই না, কুপনে আমি আসলাম, কুপনে আসার পর আমরা ক্লিক করব ক্রিয়েট ইউর ফার্স্ট কুপন। আমি এখানে মনে করেন আমি এখানে কুপন কোড তৈরি করলাম জামাল 123, ঠিক আছে, জামাল 123 এই নামে একটা কুপন কোড আমি তৈরি করলাম। এই কুপন কোড দিলে কি পাবে, ডিসকাউন্ট পাবে হলো পার্সেন্টাইল ডিসকাউন্ট পাবে, কত পার্সেন্ট ডিসকাউন্ট, কত পার্সেন্ট পাবে, 20% ডিসকাউন্ট পাবে, ঠিক আছে। আমার এই প্রোডাক্ট এই কোডটা দিলে জামাল 123 এটা দিলে কি পার্সেন্টাইল 20% ডিসকাউন্ট পাবে। আপনি চাইলে ফ্ল্যাট ডিসকাউন্ট দিতে পারেন, হ্যাঁ মানে এই কোডটা দিলে 100 টাকা ডিসকাউন্ট এরকমও বলতে পারেন, বা একটা কি পার্সেন্টেজ ডিসকাউন্ট দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। কুপন কখন এক্সপায়ার হবে, আমি একটা এক্সপায়ার ডেট নির্ধারণ করে দিই, মনে করেন 30 তারিখ, এই জুনের 30 তারিখ পর্যন্ত কাজ করবে, জুনের 30 তারিখের পরে আর কুপনটা কাজ করবে না, ঠিক আছে। দেওয়ার পরে এটা আমি পাবলিশ করে দিলাম। এখন দেখেন, এখন যদি আমি যে কোনো একটা প্রোডাক্ট যদি আমি অ্যাড করি, এটা কি, ও আচ্ছা কেউ একজন ওই আইডি পাসওয়ার্ড নিয়ে কেউ একজন করে দিছে এটা, দেখি একটু কি পড়ছে দেখি, জামাল শাহ একজন শিক্ষিত বাটপার, আল্লাহ তুমি তাকে হেদায়েত করো, আমিও দোয়া করি আল্লাহ যেন আমাকে হেদায়েত করে। আপনারা সবাই একটু আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে, আল্লাহ যেন আমাকে হেদায়েত করে, সবাই একটু জোরে জোরে আমার জন্য দোয়া করেন। স্যার অবশ্যই অবশ্যই আমি মন থেকে দোয়া আল্লাহ করি। আপনাকে যাতে হেদায়েত করে বলেন। স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। উপরে বসে বলেন, স্যার। আর এর জন্য একটু 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 দোয়া করেন, যে এটাকে লেখছে, ঠিক আছে, তার ব্রেনটা যেন এই মানে এখন তো তার আছে গরুর ব্রেন, তার ব্রেনটা যেন মানুষের ব্রেনের মতো হয়, হ্যাঁ। এই গর্দবটা এটা লেখছে, কিন্তু এই গর্দবটা এটা লেখে নাই যে কেন, কোথায়, মানে সে কি বলছে, কেন বলতেছে। এই গর্দবটা গরুর ব্রেন থেকে যেন কি মানুষের ব্রেনে যেন কি আসে, মানে এই গর্দবের ব্রেনটা যেন কি হয়, একটু উন্নত হয়। আপনারা সবাই একটু তার জন্য দোয়া করেন, তো দেখি একটু জোরে জোরে তার জন্য দোয়া করেন, সে যেন গরু থেকে মানুষের যেন পরিণত হয় খুব দ্রুত, হ্যাঁ সবাই একটু দোয়া করেন। জি স্যার, এই গর্তটাই বলদ বলদ এখানে কেন বলদটা যেন এটা গরু থেকে যেন মানুষের এখানে কেমনে আসলো? আর গরু থাকবে স্যার, এটাই তো আমার প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা তো দেখেন কিভাবে বুঝছেন, সে এখানে পোস্ট করছে, ওই যে আমি যে আইডি পাসওয়ার্ড সবগুলো দিচ্ছি, ওই আইডি পাসওয়ার্ড তো সে জানে, লিখে সে পোস্ট করছে আর কি, আচ্ছা ব্যাপার না। তো এখন দেখেন, এখন আমরা যেটা করবো, এখন আমরা একটা কি করব, এই আমরা একটা ইয়া করব, আমরা অর্ডার করব, অর্ডার করার জন্য আমরা কি করব, অ্যাড টু কার্টে দিলাম, অ্যাড টু কার্ট থেকে ভিউ কার্ট, হ্যাঁ ভিউ কার্ট থেকে এই যে দেখেন, এখন আমরা কত কেজি নিচ্ছি, আমরা নিচ্ছি হলো এই যে দুইটা না, আমি নিব একটা, তাহলে একটা হলো দাম কত আসবে, 200 টাকা, তাই না,
200 টাকা। কিন্তু আমি যদি কুপন কোড দিই, কুপন কোড দিলাম, মনে করেন কাস্টমার কুপন কোড দিল, কুপন কোডটা তৈরি করবো আমি, কিন্তু এটা ইউজ করবে কারা? কাস্টমার। তো কাস্টমার যখন 1 2 3 দিবে, এই এটা যখন অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করলে কি হবে? এই যে আমাদের টোটাল হচ্ছে 200 টাকা, ডিসকাউন্ট হচ্ছে 40 টাকা। 20% ডিসকাউন্ট হলে কত? 40 টাকা ডিসকাউন্ট। হ্যাঁ, টোটাল দামটা কত? এখন এখন আপনাকে দাম দিতে হবে 160 টাকা। ঠিক আছে না? আচ্ছা, এবার আমি শিপিংটা অ্যাপ্লাই করি। আমাদের বর্তমানে ফ্রি শিপিং দেওয়া আছে, তাই না? এখন আমি শিপিং কস্টটা অ্যাড করি। আপনি শিপিং কস্টটা আপনি আপনি চিন্তা করলেন যে আপনি কত 100 টাকা করে আপনি শিপিং কস্ট নেবেন। হ্যাঁ, এবং শিপিং কস্টটা আপনার কার্টের সাথে অটোমেটিক্যালি যুক্ত হয়ে যাবে। তাহলে শিপিংটা আপনি কোত্থেকে নেবেন? শিপিং অর্ডার ক্যাটাগরিজ, অ্যানালাইটিক্স, ওভারভিউ, প্রোডাক্ট, রেভিনিউ, অর্ডার, ভেরিয়েশন, ক্যাটাগরিজ, কুপন, ট্যাক্সেস, সেটিংসে যাবেন কি? শিপিংটা কোথায় যেন পাই? শিপিংটা কোথায় যেন পাই? ধরেন এইটা একটা মুছে দিয়ে আগে। আমি যে শিপিং করব, আমি আর একটু দেখি, এটা এটা সম্ভবত ই-কমার্সে পাবো। গেট পেড, কালেক্ট ট্যাক্স, গ্রো ওন বিজনেস, গেট পেড। ঠিক আছে, এটা। আচ্ছা, আমি এখান থেকে দেখি অর্ডার, কাস্টমার্স, রিপোর্ট, সেটিংস। এখানে সেটিংসে গেলে যে শিপিং, তাই না? এই যে ই-কমার্সের সেটিংসে যাব, সেটিংস থেকে শিপিং। তো আমি এখানে শিপিং কস্ট নির্ধারণ করে দিলাম কত। আমি কোথায় কোথায় শিপিং করব? আমি কোথায় 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 শিপিং করব? আমি শিপিং করব হলো, শিপিং জোন হলো আমি বাংলাদেশ, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। তো বাংলাদেশে আমি কি করব? ফ্রি শিপিং দেব। আমি ফ্রি শিপিং দেব না, আমি এটাকে এডিট করে দেব। এডিট। আমি ফ্রি শিপিং না দিয়ে আমি কি করব? বাংলাদেশের যে কোনো জায়গাতে শিপিং দিলে আমি কি করব? আমি এটাকে এডিট করতেছি। ফ্রি শিপিং, নেম হচ্ছে ফ্রি শিপিং না, আমি দেবো শিপিং চার্জ নাম দিয়ে এটাকে। আমি দেবো কুরিয়ার ফি। হ্যাঁ, কুরিয়ার চার্জ। বাংলাদেশে এটাকে কুরিয়ার চার্জ বলে, শিপিং বলে না। তারপর কত? মিনিমাম অর্ডার, নো নো রিকোয়ারমেন্ট। মানে কি, আপনি কাউকে বলবেন যে আপনি 5,000 টাকার শপিং করলে আপনি ফ্রি শিপিং পাবেন, এরকম আপনি কোনো একটা রিকোয়ারমেন্ট দিতে পারবেন। আপনি এগুলো দিয়ে দিয়ে দেখেন। আপনারা অনেকে প্র্যাকটিস করছেন, কিন্তু আপনি একটুখানি তৈরি করে আপনি সন্তুষ্ট। দয়া করে এভাবে সন্তুষ্ট হবেন না। এভাবে যদি সন্তুষ্ট হন তাহলে ওই বলদের মতো অবস্থা হবে। কোন বলদ আপনাদের মনে আছে? একটু বলেন তো, মনে আছে আপনাদের? হ্যাঁ স্যার। আছে স্যার। সারের মতো পোস্ট করছে স্যার। সারের মতো কি তো আর শিপিং অ্যাড করব কিভাবে আবার একটু দেখান স্যার। স্যার দোয়া করে দিচ্ছি স্যার, ভালো জানে হয়ে যায়। কথা হচ্ছে আপনি ভিতরে ঢুকে খুব ভালো করে দেখবেন, খুব ভালো করে দেখবেন। ভ্যালিড ফ্রি শিপিং, কুপন, মিনিমাম অর্ডার। আচ্ছা, আমি আপাতত নো রিকোয়ারমেন্ট দিচ্ছি। হ্যাঁ, দেওয়ার পরে সেভ। তাহলে শিপিং চার্জ কোথায় দেব? শিপিং চার্জ তো দিলাম, কিন্তু আমি ফিক্সড একটা শিপিং চার্জ আমি সেট করবো। তো এটা কোথায়? শিপিং সেটিং। বাংলাদেশ কুরিয়ার চার্জ দেব। বাংলাদেশ শিপিং চার্জ, কুরিয়ার চার্জ। আমি এটা এডিট করলাম, এডিট করে দিলাম, তাই না?
দিলাম তো, তারপরে অ্যাড শিপিং মেথড। হ্যাঁ, এই যে অ্যাড শিপিং মেথডে ক্লিক করলে ফ্রি শিপিং নাকি ফ্ল্যাট রেট, আমি দেবো ফ্ল্যাট রেট। তো ফ্ল্যাট রেট কত? ফ্ল্যাট রেট হলো মনে করেন 100 টাকা। এটা ট্যাক্সেবল, এটা এটা ট্যাক্সেবল না, এটা হচ্ছে 100 টাকা। ঠিক আছে, 100 টাকা। ঠিক আছে, ফ্ল্যাট রেট কত? কস্ট হলো 100 টাকা। ক্রিয়েট অ্যান্ড সেভ, ক্রিয়েট অ্যান্ড সেভ। ঠিক আছে, তারপর যদি আমরা যদি এখন দেখেন, এখন যদি আমরা একটা অর্ডার করি, তাহলে এখন আমাদের প্রত্যেকটা অর্ডারের সাথে মানে কাস্টমার যদি এখন অর্ডার করে, তাহলে কাস্টমার কিভাবে শিপিংটা অটোমেটিক্যালি হিসাব হয়ে যাবে। আমি এটা অর্ডার করলাম, অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, ভিউ কার্ট থেকে দাম হচ্ছে 200 টাকা, 200 টাকা। আমি ডিসকাউন্ট পাচ্ছি কত? 80 টাকা। দাঁড়ানো, ডিসকাউন্ট তো আমি কুপন কোড অ্যাড করলে না ডিসকাউন্ট পাবো। হুম, 600 টাকা। দাঁড়ান, আমি জাস্ট 200 টাকার একটা প্রোডাক্ট আমি অ্যাড করি। আচ্ছা, আমি কুপন কোড যাবো না, তাহলে আমি ডিসকাউন্টটা পাচ্ছি না। আচ্ছা, কুপন কোড আমি অ্যাপ্লাই করলাম না, তাহলে আমার কি আসে দেখেন, এই যে আমার 200 টাকা হলো প্রোডাক্টের দাম, শিপিং হলো 0। কেন রে বাবা? আচ্ছা, আমি মনে হয় রিলোড করিনি এটা। রিলোড করলে দেখেন শিপিং কস্টটা চলে আসবে এখানে, ওই শিপিং কস্ট 100 টাকা এখানে অ্যাড হয়ে যাবে। আমাদের ক্লাসের মধ্যে গরু ছাগল ঢুকলে হবে না। কোরবানির গরু কিভাবে কিভাবে ঢুকে গেল আমাদের ক্লাসের মধ্যে? ক্লাসের এই মনোযোগটা নষ্ট করে দেয়। গরু ছাগলদের স্থান হচ্ছে কোথায়? সবাই একটু জোরে বলুন তো, গরু ছাগলটা কোথায় থাকবে? গরু ছাগলটা ক্লাসে কেন আসবে? গরু ছাগলদের কোথায় কোথায় থাকার কথা? আপনারা একটু বলুন তো জোরে জোরে। আরে গোয়ালে হাটে থাকার কথা, সেটা তো, এখন গরু ছাগলরা লেখাপড়া করতে শুরু করছে না, অন্যরা লেখাপড়া করে, এটা গরু ছাগলদের সহ্য হয় না। কি রে বাবা, এটা কই গেল? এখন দেখেন, এখন যদি আমি করি অ্যাড টু কার্ট দিই, ভিউ কার্ট দিই, এই যে এখন দেখেন শিপিং, দাঁড়ান আমি একটা যদি নিই, একটার দাম হচ্ছে কত টাকা? 200 টাকা, 200 টাকা কুরিয়ার চার্জ। আচ্ছা, ফ্রিটা, হ্যাঁ ফ্ল্যাট রেট 100 টাকা। আচ্ছা, ফ্রিটা ওখানে রয়ে গেছে, আমি ফ্রিটা এখান থেকে বাদ দিচ্ছি। হ্যাঁ, ফ্রিটা বাদ দিলে তাহলে ফ্ল্যাট রেট 100 টাকা চলে আসবে। ফ্রি একটা, এই যে কুরিয়ার চার্জ, ফ্ল্যাট রেট, কুরিয়ার চার্জ, ফ্ল্যাট রেটটা রেখে ওইটা বাদ দেবো, তাহলে হয়ে যাবে। ফ্ল্যাট রেটটা রেখে ওইটা বাদ দেবো, ডিলিট করে দেবো, ব্যাস। ঠিক আছে না, আমি এটাকে কুরিয়ার চার্জ দিই। এই জিনিসগুলো আসলে যথেষ্ট সময় সাপেক্ষ। আপনারা একবার দেখলেন, একবার করলেন যে আপনি শিখে যাবেন তা কিন্তু না। এগুলো আপনাকে দিনের পর দিন, দিনের পর দিন আপনাকে কি করে যেতে হবে, করে যেতে হবে। করতে 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 অনেক দিন পরে, মানে করতে করতে আপনাকে জিনিসগুলো সহজ হবে এবং আপনার শিখাটা ইজি হবে। এবার দেখেন ফ্রি শিপিংটা কিভাবে আসে। আমি এখানে দিলাম, দেওয়ার পর এই যে কি অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট থেকে ভিউ কার্ট, ভিউ কার্ট থেকে দেখেন এই যে আমরা প্রোডাক্টের দাম হচ্ছে কত টাকা? 200 টাকা। দেখেন একটা প্রোডাক্ট নিলাম, আমরা প্রোডাক্টের দাম হচ্ছে 200 টাকা, শিপিং কস্ট হলো কত? 100 টাকা। তাহলে টোটাল কত? 300 টাকা, তাই না? ব্যাস, এরপরও কাস্টমার ক্লিক করবে। তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে কুপন কোড অ্যাড করা, আর একটা হচ্ছে শিপিং অ্যাড করা, শিপিং চার্জ। একটা হচ্ছে কুপন কোড আর একটা হচ্ছে শিপিং চার্জ। আমরা দুইটা জিনিস অ্যাড করলাম। সবাই একটু জোরে জোরে বলেন আমরা কি কি অ্যাড করলাম। এক নম্বর হচ্ছে কুপন কোড আর এক নম্বর হচ্ছে শিপিং চার্জ। বলেন। এক নম্বর হচ্ছে কুপন কোড, চার্জটা আমার শেখা দরকার ছিল স্যার, এই জায়গায় আটকে ছিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা করব কোথায়? প্রসিড টু চেক আউট। প্রসিড টু চেক আউটে ক্লিক করার পর এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসে দেন, কন্ট্যাক্ট ইনফরমেশন। এবার একটা মজার বিষয় আপনারা দেখেন, উই উইল ইউজ দিস ইমেল টু সেন্ড ইউ ডিটেলস অ্যান্ড আপডেটস। মানে এটা হচ্ছে আপনার মেল, মানে আপনার ই কমার্স সাইটের মেল। ঠিক আছে, তারপর দেখেন
আমি এখানে আমার নাম ঠিকানাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর পেমেন্ট দিয়ে দিলাম ক্যাশ অন ডেলিভারি। ঠিক আছে, ক্যাশ অন ডেলিভারি। মজার একটা জিনিস আপনারা এখন দেখবেন, ক্যাশ অন ডেলিভারি দিলাম। দেওয়ার পর আমি অর্ডারটা করে দিই, কি বলেন? অর্ডারটা আমি করে দিলাম, করে দিলে কি হবে, আমার মেইলে একটা মেল চলে আসবে। এতক্ষণ তো আমাদের ওই ওই ওয়েবসাইটটা তো ইয়াতে ছিল বলে, আমাদের লোকাল হোস্টে ছিল বলে নেট কানেক্টেড হয় নাই। বাট এটা যেহেতু লাইভ সার্ভারে, আমি যখনই কোনো কাস্টমার অর্ডার করবে, অর্ডার করার সাথে সাথে ওই কাস্টমারকে কি করবে, ইমেল করে জানিয়ে দেবে। ঠিক আছে, এই যে দেখেন আমি প্লেস অর্ডার করলাম, প্লেস অর্ডার করার সাথে সাথে কাস্টমারকে কি করবে, কাস্টমারের ইমেল অ্যাড্রেসে এটা ইয়া করে জানিয়ে দিবে। দেখি আমার ইমেল অ্যাড্রেসে কোনো মেল আসছে কিনা। আমি কোন মেলটা দিয়েছিলাম, মনে হয় ডিআইআরওটি দিয়েছিলাম। আমার মেইলে একটা মেল চলে আসার কথা। না, এখানে আমি তো একটা ইমেল দেওয়ার কথা। এই যে অর্ডার নাম্বার কত, 79, তাই না? অর্ডারটা করছি কখন, জুন 13, 2023, 2024। আচ্ছা, আমি আরেকবার দেখি এখানে ইমেলটা মনে হয়, আমি অর্ডারটা আমি আরেকবার করে দেখেন। অর্ডার করলাম, অ্যাড টু কার্টে ক্লিক করলাম, বিইউ কার্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি আবার প্রসিড টু চেক আউটে গেলাম। কন্ট্যাক্ট ইনফরমেশন, এটা আপনার মেইল, এটা কাস্টমার তো এই মেইলটা লিখবে। উই, হ্যাঁ, ইউজ ইমেল টু, হ্যাঁ, আমি এই মেইলটা আপনি দেন, এটাও আপনার মেইল, এটা তো কাস্টমারের ইনফরমেশন না? ঠিক আছে না? দিলাম প্লেস অর্ডার। এখন দেখেন এই ই কমার্স সাইট থেকে কাস্টমারকে কি করবে, এটার অর্ডার নাম্বার হচ্ছে 85, হ্যাঁ, এবং কাস্টমারকে এই মেইল অলরেডি মেইল করছে। দেখি কাস্টমারকে মেইল করছে কিনা। কাস্টমারকে মেইল কই, আপডেটে তো চলে আসার কথা। ওরে বাবা রে, চলে আসার কথা তো এটা। হয়তো একটু পরে আসবে, বাট আসবে, কনফার্ম আসবে। ঠিক আছে, কাস্টমারের মেইলে সে অলরেডি মেইল মেইল করবে, এবং প্রত্যেকটা স্ট্যাটাসে মেইল করবে। আপনার অর্ডারটা যদি ক্যান্সেল করেন তাও মেইল আসবে। ওরা যখন আপনাকে অর্ডারটা প্রসেস করবে, পাঠিয়ে দিবে, তখন আবার আরেকবার ইমেল আসবে। ওই কোম্পানির মালিক কিন্তু ইমেল করতে হবে না, অলরেডি অটোমেটিকলি কিন্তু ই কমার্স সাইটেই কমার্সেই কাস্টমারকে মানে ইমেল করতে থাকবে, ইমেল করতেই থাকবে। ঠিক আছে, এই যে দেখুন দারাজ থেকে আমাদের অনেকবার অনেকবার মানে মেল আসে না, আপনি অর্ডার করার পরে একবার, অর্ডারটা প্রসেসিং হওয়ার পরে একবার, পাঠানোর পরে একবার, নিয়মিত আপনাকে ইমেল ইনফর্ম করবে। তো কোনো মানুষকে যদি দেওয়া হয় যে তুমি প্রতিদিন ইমেল করবা, হ্যাঁ, প্রত্যেকটা স্ট্যাটাসে, তাহলে অনেক মানুষের অনেক একটা একটা যন্ত্রণা হবে। হুম, কিন্তু এই কাজগুলো কি হবে, কম্পিউটার কমার্স নিজে নিজেই করবে। আসলে যাই হোক, আমি এটা এটা আসার কথা, এটা আসে নাই। হ্যাঁ, আপনারা মনে করেন যে এটা চলে আসছে। ঠিক আছে, আপনারা যখন করবেন তখন আসবে। এখানে নাকি আমি ইমেল ভুল দিয়েছি, একটু দেখি। ঠিক আছে তো, আচ্ছা, ঠিক আছে। তাহলে বিলিং অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস, এই ঠিকানা মতো আমার প্রোডাক্ট চলে আসবে। তাহলে আমরা একটা ই কমার্স সাইট তৈরি করলাম, যে ই কমার্স সাইট থেকে মানুষ অর্ডার করতে পারতেছে, কুপন কোড ব্যবহার করতে পারতেছে,
তারপর এখানে যে ইয়ার হিসাবটা কি বলে ডেলিভারি চার্জ, ওইটাও কি মানে অ্যাপ্লাই হচ্ছে। এখন দেখেন, এখন আপনার কাজ কি? এখন আপনার কাজ হলো আপনি এখানে যান, এখানে গিয়ে এই যে এখানে ক্লিক করেন, এই যে হোমে ক্লিক, দেখেন অর্ডার, আচ্ছা আপনি অর্ডারে ক্লিক করেন। দোকানের মালিক হিসেবে আপনি কিভাবে ইয়া করবেন, আপনি অর্ডারে আসেন, অর্ডারে এসে আপনি দেখতেছেন যে আপনার কাছে অনেকগুলো অর্ডার অলরেডি চলে আসছে। হ্যাঁ, আপনারা অনেকে অর্ডার করেছেন অলরেডি, অনেক অনেক ধন্যবাদ। সাইমন অর্ডার করেছেন, ফাহাদ অর্ডার করেছেন, অনেকে অর্ডার করেছেন। তার আমি সবার অর্ডারগুলো আমি এখন কি করব, এই যে সাইমন অর্ডার করেছেন, কি অর্ডার করেছেন সাইমন? কুরিয়ার চার্জ তো আপেল অর্ডার করেছেন। হ্যাঁ, তারপর অনেকে অর্ডার করেছেন, ঠিক আছে। তাহলে এখন আমি অর্ডারটা কি করব, এটাকে আমি প্রসেসিং করে দেব, তাই না? মাশাল্লাহ, সাইম 10,000 টাকার আপেল অর্ডার করছে। আমার এরকম একজন কাস্টমারই যথেষ্ট। এটা হচ্ছে খুব লয়াল কাস্টমার, ঠিক আছে। আচ্ছা, প্রসেসিং এর পরিবর্তে আমি কি দেবো, আমি দেবো এটা কমপ্লিটেড, ঠিক আছে। কমপ্লিটেড দিয়ে এটাকে আপডেট করে দিলাম। তারপর আমি আরেকটাতে দিলাম, কোথায় অর্ডার, এই অর্ডার ম্যানেজমেন্টটা দেখতে তো আপনার মানে অনেক সময় লাগবে, পুরো একদিন লাগবে, মানে প্রত্যেকটা জিনিস আপনি অনেক মনোযোগ সহকারে দেখবেন। ফাহাদ যেটা করছে, মনে করেন আমাদের মাল প্রোডাক্টের স্টক শেষ, এখন আমি ফাহাদের অর্ডারটা আমি ক্যান্সেল করে দিচ্ছি, ক্যান্সেল, তাই না? ক্যান্সেল করে দিচ্ছি। তারপর মনে করেন আরেকজনের অর্ডারটা আমি ফোল্ডে রাখবো, অন ফোল্ডে রাখবো। এই যে আরেকজনের অর্ডারটা 7টা অর্ডার আসছে, আরো 7টা অর্ডার আছে। আমি এই সাইমনের মোহাম্মদ আদিবের অর্ডারটা কি করব, আমি এইটা মনে করেন আমি এই কি করে দেবো, রিফান্ড করে দিলাম, জান রিফান্ড করে দিলাম। তাহলে আমরা হয়তো কমপ্লিটেড করবো, না হয় রিফান্ড করবো, না হয় ক্যান্সেল করবো, যে কোনো একটা স্ট্যাটাস তো হবে। এভাবে আমরা সবগুলো অর্ডার কি করবো, আমরা কমপ্লিট করব। আর অর্ডার গুলো কমপ্লিট করার জন্য ওই যে মানে ওই জিনিসগুলো আপনাকে করতে হবে না। কোনটা? ওই যে মনে করেন কাস্টমারের নাম, এই যে সাইমনের নাম, ঠিকানা, এই জাস্ট আপনি এটাকে প্রিন্ট আউট নিয়ে এটাকে কি লেভেলটা লাগাই দিবেন, শেষ। কারো নাম লিখবেন, ঠিকানা লিখবেন, এগুলো কিচ্ছু দরকার নাই। কাস্টমার তো নিজে নাম ঠিকানা লিখে দিচ্ছে, আপনি জাস্ট কি করবেন, এটাকে প্রিন্ট আউট নিয়ে এটাকে বসে দেবেন, ব্যাস। ঠিক আছে না? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা কি অর্ডার ম্যানেজমেন্ট করতে পারবো। হ্যাঁ, তো এখন দেখেন আমরা অর্ডার ম্যানেজমেন্ট করবো। এখন আমরা অ্যাকাউন্টসের হিসাব কিভাবে করব, আমরা এখান থেকে আসবো কমার্সের প্রোডাক্ট, এই যে রিপোর্টে আসবো। রিপোর্টে এসে আমরা আমাদের টোটাল রিপোর্টটা দেখবো, আমাদের ইনকাম এই মাসে কত হয়েছে, গত মাসে কত হয়েছে। হ্যাঁ, তারপর আমাদের বেসিক কাজটা শেষ। হ্যাঁ, এখন বাকি কাজ হলো অপশনাল কাজগুলো। যেমন আপনি স্টক দেখতে চান, আপনার স্টক কি আছে, এই প্রোডাক্ট থেকে, অথবা অ্যানালাইটিক্স থেকে আপনি স্টক দেখবেন, স্টক, ঠিক আছে। আপনি স্টক দেখেন, তাই না? আপনার কোনটা কত আছে, কোনটা কত পিস রিমেনিং আছে, কোনটা কত পিস বিক্রি হয়েছে। তারপর আপনি মনে করেন ট্যাক্স এখানে সেট করবেন, এখানে আপনি ট্যাক্স সেট করে দেন। এই ট্যাক্সটা দেখাচ্ছে কিনা অ্যানালাইটিক্স থেকে ট্যাক্স, মানে আপনি ট্যাক্স কত পেয়েছেন, ঠিক আছে। শো অল ট্যাক্স, কোন মাসে কত ট্যাক্স পেয়েছেন। হ্যাঁ, মানে সরকারের পক্ষ থেকে আপনি ট্যাক্স গুলো নিচ্ছেন, এগুলো তো আবার সরকারকে জমা দিয়ে দিতে হবে। হ্যাঁ, তারপর কুপন কোড, ক্যাটাগরিজ। তো আমাদের মূল কাজটা কিন্তু হয়ে গেছে, আমরা মেইন কাজটা আমরা করে ফেলছি। কিন্তু এতটুকুতে আপনার খুশি হওয়ার কোনো কারণ নেই। আপনি যেটা করবেন সেটা হলো কি করেন, আপনি গবেষণা করবেন। কি করবেন সবাই একটু জোরে বলেন, জোরে জোরে জোরে। গবেষণা করতে হবে। তাহলে আপনার মেইন কাজ হলো গবেষণা করা। আপনি যখন একটুকু তৈরি করতে ফেলতে পারছেন, এখন আপনার মনে একটা কি আসছে, একটা কি আসছে, খুশি আসছে। আপনার মনে একটু খুশি খুশি লাগবে। আপনি বিভিন্ন বন্ধুদেরকে বলবেন যে দোস্ত, এই লিঙ্ক থেকে কিছু অর্ডার করো, আমি একটা ই কমার্স সাইট তৈরি করছি, এখান থেকে যা ইচ্ছা অর্ডার করো, ঠিক আছে। এটা বলতে কি আছে, একটা মানে মজা আছে, একটা আনন্দ আছে। তো আপনি দিবেন, বন্ধু বান্ধবরা অর্ডার করবে, অর্ডার করার পরে আপনি কি করবেন, এখান থেকে অর্ডার গুলো ম্যানেজমেন্ট করবেন। ম্যানেজমেন্ট করলে আবার বন্ধুদের কাছে ইমেল চলে যাবে। হ্যাঁ, মানে টোটাল একটা কি হবে, একটা বিজনেসের একটা ফিল আপনি পাবেন। তো এখন কাজ কি, একটুকু যখন আপনি তৈরি করে ফেলেছেন, আপনি মনে মনে আপনি মোটামুটি শান্তি পাইছেন যে আপনি করতে পারছেন। এখন আপনার কাজ হলো গবেষণা করা। গবেষণা করতে আপনি পুরো একটা দিন পুরো সময় দিবেন শুধু গবেষণা করার জন্য। কিভাবে গবেষণা করবেন,
এই যে ওভারভিউতে যান, ওভারভিউতে কি আছে দেখি, মানে দেখবেন, পড়বেন, বুঝবেন। প্রোডাক্টে কি আছে দেখি, দেখবেন, পড়বেন, বুঝবেন। প্রোডাক্ট তো আমরা করছি, আবার দেখার দরকারটা কি? দেখার দরকার আছে। এই প্রোডাক্টে দেখেন, প্রোডাক্টে আইটেম সোল্ড হয়েছে কয়টা? 134টা। আমাদের সেলস হয়েছে করে 24,000 টাকা সেলস হয়ে গেছে। ও মাই গড, আমাদের বিজনেস কেমন চলতেছে? কই কে কোনো কথা বলুন? হ্যাঁ, বিজনেস চলতেছে অনেক রকেটের। ভালো চলতেছে স্যার, হ্যাঁ অনেক ভালো চলতেছে। রকেটের মতো হ্যাঁ। চলতেছে স্যার, এটা কি সত্যি? রকেটের গতিতে চলতেছে, রকেটের গতিতে। এই যে মাত্র আধা ঘন্টার মধ্যে 24,000 টাকা সেলস, সহজ কথা না। আপেল সেলস হচ্ছে কত টাকার? হ্যাঁ, অনেক অনেক কিছু সেলস হচ্ছে। যাই হোক, তো এই যে অ্যানালাইটিক্সে দেখেন, রেভিনিউতে ক্লিক করেন, ভেরিয়েশনে ক্লিক করেন, প্রত্যেকটা জিনিসে ক্লিক করেন। হ্যাঁ, করেন, ক্লিক করে দেখেন, বুঝেন, দেখেন, বুঝেন, দেখেন, বুঝেন। তো এইগুলা বুঝতে আপনার কমপক্ষে 2 দিন তো সময় লাগবেই। কেন 2 দিন সময় লাগবে? এই যে সারা দিন যদি আপনি বসে থাকেন, মনে করেন আপনি আজকে শুরু করছেন, আপনি আজকে 12 ঘন্টা বসে থাকছেন, কালকে 12 ঘন্টা আপনি বসে থাকছেন, টোটাল 24 ঘন্টা আপনাকে টাইম দিতে হবে শুধুমাত্র কি করার জন্য? এই যে আপনি প্রোডাক্টে ক্লিক করছেন, প্রোডাক্টে ক্লিক করার পর আপনি এই যে এইগুলোতে ক্লিক করছেন, ক্লিক করার পর আপনি এখানে দেখেন যে প্রোডাক্টটাকে আর কি কি অ্যাড করা যায়, কি কি অ্যাড করা যায়। যেমন আমরা এখানে দাম অ্যাড করি নাই, তো আপনি এখানে ক্লিক করে প্রোডাক্টের প্রাইস অ্যাড করেন। প্রাইসটা কই 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 ইনভেন্টরি প্রাইস। এই যে আপনি ইনভেন্টরি অ্যাড করেন, শিপিং অ্যাড করেন, লিঙ্ক প্রোডাক্ট অ্যাড করেন, হ্যাঁ, এই অ্যাট্রিবিউটস অ্যাড করেন, ঠিক আছে, অ্যাডভান্স যুক্ত করেন। এগুলো সবগুলো আপনি করেন। প্রত্যেকটা অপশনের ভিতরে যখন যাবেন আপনি অনেকগুলো অপশন দেখবেন। প্রত্যেকটা অপশন আপনি দেখেন, প্রত্যেকটা অপশনগুলো আপনি দেখেন, দেখলে বাকি অপশনগুলো আপনি বুঝতে পারবেন। ওগুলো এত কঠিন কিছু না। এই যে আপনি ট্যাগ যুক্ত করবেন, হ্যাঁ, ট্যাগ জিনিসটা কি? তো কথা হচ্ছে আপনি দেখলে এগুলো বুঝতে পারবেন। এই যে ট্যাগ জিনিসটা কি? নেম, দিস নেম ইজ হাউ ইট অ্যাপিয়ার অন ইউর সাইট। হ্যাঁ, যাই হোক, আপনি এগুলো জাস্ট দেখেন। হ্যাঁ, মানে প্রত্যেকটা জিনিস যে কাজে লাগবে তা না, কিন্তু আপনার সবকিছু যদি না না দেখেন, না বুঝেন, তাহলে কোথায় কি আছে, কেমনে কি আছে, আপনি সেগুলো বুঝবেন না, আপনি অন্ধকারের থেকে যাবেন। তাহলে আমাদের ই-কমার্সের হলো আমাদের 4টা মেনু আর অনেকগুলো সাব মেনু। প্রত্যেকটা সাব মেনুতে যাবেন এবং আপনি টানা 2 দিন আপনার সময় লাগবে। প্রত্যেকটা সাব মেনুতে দেখবেন, ক্লিক করবেন, কিছু চেঞ্জ করবেন, চেঞ্জ করার পর এটা এখানে কিভাবে অ্যাপ্লাই হয়েছে সেটা দেখবেন, বুঝবেন, গুগলে সার্চ করবেন, ইউটিউবে সার্চ করবেন। এভাবে করে করে যখন আপনি সবকিছু যখন আপনি বুঝতে পারবেন, সবকিছু যখন আপনার মাথায় চলে আসবে, তখন কি হবে? তখন আপনার মধ্যে সেই কনফিডেন্টটা চলে আসবে। আর একটা ওয়েবসাইট তৈরি করে আপনি ক্ষান্ত হবেন না। অনেকেই আজকে নতুন ক্লাসের জন্য খুব এই মানে কি বিচলিত হয়ে গেছিল যে নতুন ক্লাস কখন হবে, নতুন ক্লাস কখন হবে। আচ্ছা, লাভটা কি নতুন ক্লাস করে বলুন তো? আমরা এসইও ক্লাস করতাম, তো লাভটা কি? আমি এসইও ক্লাস করলে এই ওয়েবসাইট তৈরির ই-কমার্সের ক্লাস নিয়ে আমি আর কোনো কথাই বলতে পারতাম না। কেন বলতে পারতাম না? কারণ এসইওটা যেহেতু ওই টপিকে ঢুকলে ওই টপিক নিয়ে কথা বলবো, ওই টপিকের বাইরে আর অন্য কোনো টপিক নিয়ে কথা বলার মতো আমার সুযোগ হবে না। হ্যাঁ, তো আপনারা দয়া করে এই সাইটটাকে আরো ভালোভাবে তৈরি করেন। আমি বলতেছি অনেকেই আমি বারবার বলতেছি যে কমপক্ষে 20 থেকে 30টা সাইট আপনাকে তৈরি করতে হবে। অনেকেই 1টা 2টা করছে, করার পর দেখতেছে আমি তো পারি, আমি তো শিখে গেছি, হ্যাঁ, জাস্ট এখন আমি নতুন জিনিস শিখবো। বাবারে, একটা জিনিস ভালো করে শিখেন, হ্যাঁ, খুব ভালো করে একটা জিনিস শিখেন, এটাই আপনাকে লাখ লাখ টাকা দিবে। কিন্তু আপনি একটা ভালো করে শিখার আগেই যদি আরেকটাতে যান, তাহলে কিছুই হবে না। আমরা সবকিছু শিখবো, কিন্তু সবকিছু ভালোভাবে শিখবো। তো আপনাদের কাজ হলো, দয়া করে আপনারা 20টা বা 30টা ওয়েবসাইট তৈরি করবেন। 30টা ওয়েবসাইট আপনারা তৈরি করবেন। 30টা ওয়েবসাইট আপনারা তৈরি করবেন, ঠিক আছে? 30টা ওয়েবসাইট যদি তৈরি না করেন তাহলে আপনার শিখা হয় নাই। তারপর আপনি ওই যে ওইখানে ক্লিক করে করে কোথায় কোথায় ওই যে সেটিংস গুলোতে, ই-কমার্সের যতগুলো মেনু, সাব মেনু, প্রত্যেকটা সেটিংসে ক্লিক করে করে যদি আপনি না দেখেন, না পড়েন, না বুঝেন, না চেঞ্জ করেন, তাহলে আপনার শিখা হয়নি। শুধু কোনো রকম একটা ওয়েবসাইট তৈরি করতে পারছেন বলে কি যে আপনি ই-কমার্স সাইট শিখে ফেলছেন, তা কিন্তু না। তো আমার ই-কমার্স সাইটের মধ্যে আরো কিছু জটিল বিষয় আছে, আরো কিছু বিষয় আছে, যেমন আমরা হেডার তৈরি করব, সুন্দর একটা হেডিং তৈরি করব, এখানে আমরা কিছু কি মানে স্লাইড তৈরি করব। তারপর আমরা ডান পাশের এখানে কি আরেকটা মেনু তৈরি করব, প্রোডাক্ট মেনু তৈরি করব, নিচে আমরা ফুটার তৈরি করব। হ্যাঁ, আরো বেশ কিছু জিনিস আমাদের আছে, তো আরো অনেক কিছু জিনিস আমাদের আছে।
ই কমার্স সাইট নিয়ে আমার আরো 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 একটা ক্লাস আমাকে নিতে হবে। হ্যাঁ, আরো 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 আছে ই কমার্স সাইট নিয়ে। এখন কথা হচ্ছে এখন আমি যদি একসাথে যদি সবকিছু খাওয়ানোর চেষ্টা করি তখন তো বদহজম হবে। এখন আমি ওই জিনিসগুলো খাওয়াবো কখন? যখন আপনি এটা নিয়ে কমপক্ষে 20-30টা ওয়েবসাইট আপনি তৈরি করে ফেলবেন। ঠিক আছে? তারপর আমি আপনাকে হেডার তৈরি করে শিখাবো, এখানে সাইট মেনু তৈরি করে শিখাবো, নিচে ফুটার তৈরি করে শিখাবো। ঠিক আমরা টেমপ্লেটে যেরকম দেখেছিলাম শপিং কার্ট টেমপ্লেটে, ওইরকম একটা কমপ্লিট একটা টেমপ্লেটের মতো আমরা তৈরি করে ফেলতে পারবো আরো সুন্দরভাবে। দেখুন অনেকেই চিন্তা করতেছেন, স্যার একটাতে যদি আমরা এত সময় দিই তাহলে আমরা বাকি কাজ কখন শিখবো? ওরে বাবারে, একটা কাজ শিখলেই তো আপনি এখান থেকে তো আপনি লাখ টাকা ইনকাম করতে পারবেন, তো বাকি কাজ না শিখলেও তো সমস্যা নেই, আমি তো শিখাবো। কিন্তু এই কাজটা যদি আপনি জেনারেল ভাবে যদি শিখেন, কোনোরকম ভাবে যদি শিখেন, একটুকু শিখে যদি আপনি সন্তুষ্ট হয়ে যান যে আমি করতে পারছি, আমি পারি, এই পারা দিয়ে দুনিয়ার কোনো লাভ হবে না, কিচ্ছু হবে না। এই পারা দিয়ে কি করতে হবে? আরো অ্যাডভান্স লেভেলে শিখতে হবে। এখন আরো অ্যাডভান্স লেভেলে শিখতে গেলে গেলে কি করতে হবে? আরো অ্যাডভান্স লেভেলে শিখতে গেলে কি করতে হবে? আগে ফাউন্ডেশনটা একদম কি কনক্রিট, খুব মানে কি স্ট্রং করতে হবে ফাউন্ডেশনটা স্ট্রং কিভাবে হবে? 30টা ওয়েবসাইট তৈরি করলে এবং ই কমার্সের যতগুলো সেটিংস আছে প্রত্যেকটা সেটিংস ক্লিক করে প্রত্যেকটা সেটিংস চেঞ্জ করে দেখলে তারপর আপনার ফাউন্ডেশনটা স্ট্রং হবে। তারপর আমি এটার উপর আরো অ্যাডভান্স বিষয়গুলো শিখাতে পারবো। আমরা ফুটার কিভাবে তৈরি করব, তারপর আমরা এখানে ওই কাস্টমার যে লগ ইন করবে সেই লগ ইন সিস্টেম গুলো কিভাবে তৈরি করব। হ্যাঁ, লগ ইন মানে কাস্টমার এসে এখানে লগ ইন করবে না, আমরা যে ইয়াতে গিয়ে ফাইবারে গিয়ে আমরা অ্যাকাউন্ট তৈরি করি না, আমরা দারাজে গিয়ে অ্যাকাউন্ট তৈরি করি না, ঠিক তেমনি কাস্টমার আপনার ওয়েবসাইটে এসে কাস্টমার অ্যাকাউন্ট তৈরি করবে। হ্যাঁ, কাস্টমারের ডাটাবেস আপনার কাছে থাকবে, অ্যাকাউন্ট তৈরি করে লগ ইন করেই তারপর সে কি করতে পারবে, যে কোনো অর্ডার করতে পারবে। তো আরো তো অনেক কিছু আছে বাবা, আরো 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 বেশ কিছু শিখার আছে। এবং এই একটা কাজ যদি আপনি শিখতে পারেন, আপনার মাসে 1 লাখ টাকা 2 লাখ টাকা ইনকাম করা খুব সহজ একটা ব্যাপার। দয়া করে আপনারা এই জিনিসটাকে স্কিপ করবেন না, দয়া করে এই জিনিসটা খুব ভালোভাবে শিখেন। এবং কেউ যদি মনে করেন যে একটাতে যদি এত সময় দিই বাকি কাজটা কেমন শিখবো, আমি আপনার জন্য বলি যে বাকি কোনো কাজ আপনার আর শিখতে হবে না, এই একটাতে প্রয়োজনীয় সময় দেন। কিন্তু যদি কোনো রকম করে যদি অনেকগুলো শিখেন, কি হবে? ফলাফল জিরো হবে, কিছুই হবে না। ঠিক আছে? তো আমরা ই কমার্স সাইট নিয়ে আমি আরো সময় দেব, কিন্তু আমি বাকি জিনিসগুলো আমি বুঝাতে পারবো না, আরো অ্যাডভান্স যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমি বুঝাতে পারবো না যতক্ষণ পর্যন্ত আপনারা 30টা ওয়েবসাইট তৈরি না করেন, যতক্ষণ পর্যন্ত আপনারা ই কমার্স সাইটের প্রত্যেকটা সাব মেনুতে গিয়ে অনেকভাবে কি জিনিসগুলা ক্লিক না করে না পড়েন, চেঞ্জ না করেন। এবং সর্বসাকুল্যে এই যে আমি যা বুঝলাম এগুলো হচ্ছে ফাউন্ডেশন। আমি যা বুঝলাম একটুকু, মানে এটা না যে এটাই কি আপনি কি ওয়েবসাইট তৈরি করে ফেললেন, এর বাইরে আরো অনেক কিছু আছে, অনেক অ্যাডভান্স লেভেলের বিষয় আছে। ঠিক আছে? আপনারা দয়া করে 30টা ওয়েবসাইট তৈরি করবেন, 30টা। জোরে আপনারা একটু আমার সাথে বলুন তো, বলেন আমি কথা দিচ্ছি আমি 30টা ওয়েবসাইট তৈরি করব। জোরে বলেন এটা আমাকে। স্যার আমাদের আমি স্যার ওয়েবসাইট তৈরি করব। ক্লাস হবে স্যার। আচ্ছা, 30টা ওয়েবসাইট একসাথে না, মানে একটা তৈরি করবেন, তারপর সেটাকে মুছে দিবেন, আরেকটাও তৈরি করবেন, ওটাকে মুছে দিবেন। আর লোকাল হোস্টে যদি করেন তাহলে তো আপনি একসাথে অনেকগুলো করতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে? 30টা ওয়েবসাইট আপনারা দয়া করে আপনারা তৈরি করে ফেলেন। দয়া করে দেখেন, কাজ শেখার কিন্তু 2টা স্টেপ আছে। একটা স্টেপ হচ্ছে নর্মাল জানার স্টেপ, লার্নিং স্টেপ, যতটুকু আপনারা এখন শিখছেন এটুকু হচ্ছে লার্নিং স্টেপ। এখন কিন্তু এরপরের স্টেপটা হচ্ছে কি প্রফেশনাল স্টেপ। হ্যাঁ, প্রফেশনাল স্টেপ। তো প্রফেশনাল স্টেপ আমরা কখনোই যেতে পারবো না যদি আপনি লার্নিং স্টেপটা যদি কমপ্লিট না করেন। ঠিক আছে? তো শিখা এবং সেই শিক্ষাটাকে কাজে লাগানো, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। আপনারা এখন শিখেছেন, কিন্তু কোন একটা ক্লায়েন্ট কাজ দিলে আপনি ভেবাচাকা খেয়ে যাবেন, কিছুই বুঝবেন না এখন কোত্থেকে করবেন, কি করবেন। হ্যাঁ, তো আগে লার্নিংটা স্ট্রং যখন হবে তারপর আমরা এটার উপর দাঁড়িয়ে আমরা কি করতে পারবো, আমরা প্রফেশনাল স্টেপগুলো শিখতে পারবো। ঠিক আছে? সবাইকে আমার কথাগুলো বুঝতে পেরেছেন কিনা? কারো মনে কোনো কষ্ট আছে কিনা একটু আমাকে জোরে একটু বলেন। আমি এটা নিয়ে একটু সময় বেশি দিচ্ছি, এই জন্য কার মনে একটু কষ্ট, আমাকে একটু কষ্টের কথাগুলো আমি শুনতে চাই, একটু বলেন।
স্যার আমি বলছিলাম না, পরের স্যার, বার এটা কোনো ফোকাস কষ্ট হবে না। না, এটা ভালো স্যার, ঠিক আছে ভালো। স্যার। ভালো করে আমি শিখতে কম হবে। বুঝতে পারি বলছিলাম না। পরে যদি এসিও পড়ি তাহলে তো এটা মনে থাকবে না। পরে যদি ভুলে যায় তাহলে কষ্ট হবে। আর এটাতে আরো সময় দিয়ে দিয়েছেন স্যার, যদি পরশুদিন আর আমরা সব এসিও পরে ধরি আগে এডিশনাল অ্যাডভান্সটাও শেষ। সবই শিখতে চাই স্যার, সময় দেন, সময় দেন স্যার। নোট পেনে রাখা যাবে না। এগুলা কাজ শিখে যদি কাজ না পাই লাভ নাই স্যার, একটা কাজ যদি ভালো করে শিখে যদি কাজ পাই স্যার, তাতেই এটা লাভ। সময় দিয়ে শিখেন স্যার তো আমাদের। এটাই আবার ক্লাস নেন, সমস্যা নাই, যে স্যার অ্যাডভান্সটা আবার এই দেখান। ক্লাসটা তো স্যার, খুবই advance গুরুত্বপূর্ণ স্যার। স্যার, স্যার, একটু এটা সময় আস্তে দিয়ে আস্তে করলেই ভালো স্যার, তার এটা সময় বলছিলাম দিলে স্লো স্যার হবে এটা স্যার। ভালো। ইনশাল্লাহ প্রায় সবাই আমার সাথে একমত। তো কেউ যদি একমত না থাকেন দয়া করে আপনি মনে কষ্ট পাবেন না। আমি যেটা করতেছি সেটা সবার ভালোর জন্যই করতেছি। হ্যাঁ, তো আমরা শিখবো, আমরা ওয়েবসাইট এসইও শিখবো, এত তাড়াহুড়ো তো আমাদের নাই। এমন না যে আমি এখানে চাকরি করতেছি, যে আমি কি আমার কোর্স শেষে আমি কি যত তাড়াতাড়ি সম্ভব আমি কোর্স শেষ করে আমি কি কোর্সের টাকা পয়সা নিয়ে চলে যাব। তো আমি তো চাকরি করতেছি না, এটা তো আমার প্রতিষ্ঠান, তাই না? তো সুতরাং আমি আছি, আপনারা আছেন, তো এখানে তো কোনো প্রবলেম নাই। আমরা বরং একটা কাজ আমরা ভালোভাবে শিখি এবং আমাদের লক্ষ্য থাকবে এই কাজ দিয়ে যেন আমরা কি আমাদের কেরিয়ার শুরু করতে পারি। একটা ই কমার্স সাইট তৈরি করে দিলে একদম সর্বনিম্ন আপনি বেতন টাকা পাবেন। মিনিমাম হলো কত, $300 বা $500 তো পাওয়ার কথা, আমি ধরে নিচ্ছি $100। তো $100 যদি পান একটা কাজ করে, আপনি যদি মাসে যদি আপনি 10টা কাজ করেন বা 20টা কাজ করেন, 10টা কাজ যদি আপনি করেন তাহলে কত, $1000, মানে $1,00,000 উপরে তো ইনকাম এমনিতেই হচ্ছে একদম নতুন অবস্থাতেই। আর যখন আপনি এক্সপার্ট লেভেলে যাবেন তখন তো আপনি $100 স্যালারি নেবেন না, তখন আপনি $500 স্যালারি নেবেন একটা ই কমার্স সাইট ডেভেলপ করার জন্য। হ্যাঁ, পাশাপাশি আপনি এই কাজটা শিকার পর যদি আপনি বিভিন্ন ফেসবুক গ্রুপে যদি পোস্ট করেন, লিঙ্কডইনে যদি পোস্ট করেন, বাংলাদেশে তো আপনি প্রচুর কাজ পাবেন যে ই কমার্স সাইট ডেভেলপ করে দেওয়ার কাজ। আপনি দেখেন বাংলাদেশে কয়জনকে আপনি চিনেন যে এই কাজগুলো করতে পারে, যে কমপ্লিট একটা ই কমার্স সাইট ডেভেলপ করতে পারে? আপনি হাতে গোনা খুব বেশি মানুষকে পাবেন না। এমন হতে পারে যে আপনি কাউকেই চিনেন না যে ই কমার্স সাইট তৈরি করতে পারে, ম্যাক্সিমাম সম্ভাবনা এটা। আর যাদের এরকম প্রফেশনাল লেভেলে পরিচিত আছে তারা বড় হয়তো কি হঠাৎ একজনকে দুজনকে দেখবেন যে তারা যে কাজগুলো করতে পারে। খুব কম মানুষ আছে এই কাজগুলো করতে পারে, যার ফলে এই কাজের ডিমান্ড অনেক বেশি, এই কাজের স্যালারি অনেক বেশি। কিন্তু শর্ত হলো সময় দিতে হবে, প্রচুর সময় দিতে হবে। আমি যতটুকু দেখালাম, এখন আপনাদের কাজ হলো এটা নিয়ে সময় দেওয়া। আমি আগামী ক্লাসে আরো অ্যাডভান্স কাজগুলো দেখাবো, আরো প্রফেশনাল কাজগুলো দেখাবো। কিন্তু আপনারা দয়া করে আগামীকালকে অনেক ভালোভাবে জিনিসটা আপনারা প্র্যাকটিস করে ফেলেন। আমাদের শনিবারে ক্লাস হবে, রবিবারের ক্লাসটা শনিবারে হবে পরশুদিন, এবং পরশুদিন আমি ক্লাসটা নিয়েই আমি কি ঈদের বন্ধ দেবো। আমাদের ঈদের বন্ধ থাকবে 1 সপ্তাহ। তো আপনারা দয়া করে পরশুদিনের ক্লাসে জয়েন করবেন, এবং তার চেয়ে বেশি বেশি দয়া করে কি করবেন, আপনারা ক্লাসটা করবেন, মানে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস অনেকবার প্র্যাকটিস যদি না করেন, আমি যতটুকু করাইছি, তাহলে আমার সামনের ক্লাসটা অ্যাডভান্স ক্লাসটা আপনারা বুঝবেন না। ঠিক আছে, আমি আজকের ক্লাস কোডটা বলতেছি। আচ্ছা, কোরবানির হাট থেকে একটা গরু পালাইছিল, সেই গরুটা কি এখানে আছে? কেউ কি দেখতে পাচ্ছেন? এটা কি হলো কি বুঝলাম না স্যার। স্যার শনিবারে কখন ক্লাস স্যার, শনিবারে ক্লাস কখন? আর গত ক্লাসে কোডটা স্যার একটু বলেন স্যার। পাওয়া যাচ্ছে নাকি? কোরবানির হাট থেকে একটা গরু পালাইছিল, সেই গরুটা এখানে ঢুকে গেছে কেমনে? একটা গরু, জাস্ট একটা কিউট গরু, একটা কি বাচ্চা গরু। যাই হোক, বাচ্চা গরু না বলদ গরু এখনো দেখি নাই। আচ্ছা যাই হোক, তাহলে আমি ক্লাস কোডটা দিচ্ছি। ক্লাস কোডটা হলো, আচ্ছা আমি রেকর্ডটাকে স্টপ করি, স্টপ রেকর্ডিং।